আচ্ছা, এর আগের দিনের যে পোর্শনটা আছে, ঠিক আছে, সেই পোর্শনটার ওই ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি আর ওই সমস্ত ক্ষেত্রে হাউসড অফ কিনা ওগুলো আমি একটু বলে দিব পরে, ঠিক আছে। আপাতত আজকে আমি একদম কন্টিনিউটি দিয়ে শুরু করি, ঠিক আছে। কন্টিনিউটি খুবই ইম্পর্টেন্ট জিনিস। সবাই আশা করি বুঝতেই পারছো যে কন্টিনিউটির ইম্পর্টেন্স কতটা, এবং কন্টিনিউটি সবাই কিন্তু এর আগে পড়ে এসছো। তো দেখো, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে যখন কন্টিনিউটি পড়েছো, হ্যাঁ, তার সাথে টপোলজির যে কন্টিনিউটি সেটা একদমই এক। কিন্তু রিয়াল অ্যানালিসিসে যেরকম ভাবে আমরা ডিফাইন করেছিলাম, এই ক্ষেত্রে দেখো আরো অনেক সোজা ভাবে ডিফাইন করব। রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে কন্টিনিউটি যতটা আমরা যেভাবে ডিফাইন করেছিলাম, এবার এত খাটাখাটনি বা এত কিছু করতে হবে না, খুব সিম্পল ওয়েতে আমরা ডিফাইন করব। কিন্তু আমাদের জানতে হবে যে দুটো জিনিসই ঘুরে ফিরে কিন্তু সেম। আচ্ছা, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এরকম একটা ফাংশন নিই, এফ আর থেকে আর এ, সে আর এর সাবসেটও হতে পারে, মেনলি আমি আর থেকে আর এ ধরে নিলাম, ঠিক আছে। ধরো বিএ ফাংশন, আচ্ছা, এরকম একটা পয়েন্ট নিই সি, সেটা হচ্ছে আর থেকে। তাহলে এফ, এই ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে, এটা ডেফিনেশন। এই যে ফাংশনটা সেটা সি পয়েন্টে কন্টিনিউয়াস কখন হবে, ইফ ফর ইচ, দেখো মনে পড়ছে কিনা, প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা। একদম কন্টিনিউটি ডেফিনেশন, যে কোনো বইয়ে অ্যানালিসিসের বইয়ে চলে যাবে, দেখবে এটাই লেখা আছে, সাচ দ্যাট, ঠিক আছে, ফর ইচ পজিটিভ এপসাইলন, যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য যদি এরকম একটা ডেল্টা পাই, পজিটিভ ডেল্টা, সাচ দ্যাট মড অফ এফ এক্স মাইনাস এফ সি, এইটা হবে হচ্ছে লেস দ্যান এপসাইলন ফর অল মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। আর এক্স ডোমেনে থাকে, কিন্তু ডোমেন এখানে আর, সেই জন্য আলাদাভাবে এক্স আর আর এ লেখার দরকার নেই। কি বললাম ডেফিনেশনটা, mod of fx minus fc less than epsilon for all mod of x minus c less than delta। এটা সবার আশা করি মনে আছে। এটা হচ্ছে কন্টিনিউটি ইন রিয়াল অ্যানালিসিস। আমি কেন বললাম, কারণ কন্টিনিউটি ইন টপোলজি এটা বলবো, তার সাথে রিয়াল অ্যানালিসিসের কন্টিনিউটির কি সম্পর্ক সেটা কিন্তু বুঝতে হবে, তাহলেই বিষয়টা ইন্টারেস্টিং লাগবে। তো টপোলজির ক্ষেত্রে কন্টিনিউটির ডেফিনেশনটা আমি এবার লেখাচ্ছি, কিন্তু এটা মনে রেখো, এবং তারপর আমরা এটা কম্পেয়ার করবো আস্তে আস্তে। টপোলজির ক্ষেত্রে কন্টিনিউটি ডেফিনেশনটা খুবই সোজা। সবার আগে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এখানে একটা ফাংশন নিয়েছিলাম আর থেকে আর এ, এখানেও রিয়াল এখানেও রিয়াল। যদি কমপ্লেক্স অ্যানালিসিস হতো তাহলে ফাংশনটা সি থেকে সি তে। তো এখানে যেহেতু টপোলজিক্যাল স্পেস, তাহলে এরকম ভাবে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই একটা ডোমেন একটা কোডোমেন, দুটো টপোলজিক্যাল স্পেস। কি করলাম আমরা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এরকম দুটো টপোলজিক্যাল স্পেসেস আগে ধরে নিলাম। তারপর একটা ফাংশন নিলাম এফ এক্স টপোলজিক্যাল স্পেস থেকে ওয়াই টপোলজিক্যাল স্পেসের উপর। সেই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস কখন বলছি, কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস কখন বলছি, আচ্ছা, অন এক্স ডোমেনের উপর, মানে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস যদি, ভালো করে শিখতে হবে ডেফিনেশনটা, খুবই সোজা ডেফিনেশন। টপোলজির ক্ষেত্রে আমি কেন এর আগেও তোমাদের বলেছিলাম যে টপোলজির ক্ষেত্রে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি টপোলজি ঠিকঠাকভাবে শেখো তাহলে অ্যানালিসিসের থেকে এটা অনেক সোজা, এবং অনেক ইজিলি অনেক কিছু থিওরেম গুলো আমরা প্রমাণ করতে পারি, যেটা অ্যানালিসিসের ক্ষেত্রে অনেক কঠিন হয়। যেমন কন্টিনিউটির ক্ষেত্রে বুঝতে পারবে যে অ্যানালিসিসের ক্ষেত্রে কন্টিনিউটিতে কত কিছু করতে হচ্ছিল, একটা এপসাইলন, তার জন্য ডেল্টা, তারপরে মড, এটা ওটা। এখানে একদম সিম্পল, বলছে কোনো একটা ফাংশন এক্স থেকে ওয়াই, এক্স হচ্ছে একটা স্পেস ওয়াই হচ্ছে একটা স্পেস, তাদের মধ্যে যদি একটা ফাংশন নিয়ে নিই, আর সেটা কন্টিনিউয়াস হবে যে কোনো পয়েন্টে টপোলজি এক্স এর, কখন, যখন কোনো একটা ওপেন সেট ফর ইচ, হ্যাঁ, ওপেন সাবসেট নিয়ে নিই, সেট না বলে সাবসেট বলি, ফর ইচ ওপেন সাবসেট নাম দিচ্ছি ভি অফ ওয়াই। বলছে এই ওয়াই যে স্পেসটা, সেই ওয়াই স্পেসের থেকে যে কোনো ওপেন সাবসেট যদি তোমরা ওয়াই নিয়ে নাও, ভি নিয়ে নাও ওয়াই থেকে, তাহলে বলছে দ্য সেট এফ ইনভার্স ভি, সেটাও বলছে ইজ অ্যান ওপেন সাবসেট হবে, কিন্তু সেটা কার ওপেন সাবসেট হবে, অফ এক্স।
ব্যাস, কমপ্লিট। কি বললাম? বললাম যে কোনো যদি সেট ভি নিয়ে নাও ওয়াই থেকে, তাহলে তার জন্য এফ ইনভার্স ভি সেটা একটা ওপেন সাবসেট অফ এক্স হবে, যেখানে ভিটা হচ্ছে ওপেন। এই যে যার নিচে আমি আন্ডারলাইন করছি এটাই হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন। তাহলে দেখো টপোলজির ক্ষেত্রে কন্টিনিউটি ডেফিনেশনটা জাস্ট কতটুকু একটা লাইনের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারছি। এবং মনে রাখবে এই যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা কিন্তু ঘুরে ফিরে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে যে ডেফিনেশন তাকে কিন্তু ম্যাচ করে বা তার সাথে কিন্তু ইকুইভ্যালেন্ট। এটাকে যদি আমরা ধীরে ধীরে ভাঙতে শুরু করি তাহলে অবশ্যই দেখবে যে রিয়াল অ্যানালিসিসের ডেফিনেশনটা আমরা পাই সেটাই কিন্তু এটা। আসলে কিন্তু দুটোই একই, কোনো কিছু আলাদা না। তবে হ্যাঁ, টপোলজির ক্ষেত্রে আমরা খুব ইজিলি এটাকে বলতে পারি। তাহলে ডেফিনেশনটা মুখস্থ করে নিতে হবে। কোনো একটা ফাংশন, কোনো একটা ফাংশন, ধরো এটা একটা টপোলজি এক্স, এটা একটা টপোলজি ওয়াই, আলাদা আলাদা মানে এক্স হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস, ওয়াই হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। ধরো এক্সটা হচ্ছে টাউ টপোলজির রেসপেক্টে, ওয়াইটা হচ্ছে টাউ ড্যাশ টপোলজির রেসপেক্টে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এরকম দুটো টপোলজিক্যাল স্পেসের মধ্যে একটা ফাংশন নিচ্ছি এফ, সেই ফাংশনটা কখন বলছে কন্টিনিউয়াস হবে? যদি আমরা এখান থেকে একটা ওপেন সাবসেট নিই ভি, তার যে ইনভার্স সেটা হচ্ছে এফ ইনভার্স ভি, সেটা যদি ওপেন হয়। সবার আগে আমাকে বলো এফ ইনভার্স ভি এটাকে বলা হয় ইনভার্স ইমেজ অফ ভি। ইনভার্স ইমেজ আর ডিরেক্ট ইমেজ বলে দুটো বিষয় আছে একদম সেট থিওরিতে। ইনভার্স ইমেজ অফ ভি কেউ বলতে পারবে এফ ইনভার্স ভি তে কারা থাকবে? কেউ বলতে পারবে ডেফিনেশনটা কি এফ ইনভার্স ভি তে কারা থাকে? বলো, খুবই সোজা। এফ ইনভার্স ভি তে কারা থাকে? স্যার ভি এর ইমেজ গুলো থাকবে। না, ভি এর ইমেজ কোনোদিন হতে পারে না। এখানে কোডোমেন সেটটাই হচ্ছে ওয়াই। এক্স এর এলিমেন্ট বলবো। আচ্ছা, ভিটা কার সাবসেট? ভিটা হচ্ছে ওয়াই এর সাবসেট। আচ্ছা, ম্যাপিংটা হচ্ছে এক্স থেকে ওয়াই, তাহলে ডোমেন কে? ডোমেন এখানে এক্স। ডোমেন হচ্ছে এইটা ডোমেন, এই যে দেখো। আর এইটা হচ্ছে কোডোমেন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, ডোমেনের থেকে এলিমেন্ট কোডোমেনেতে যায়, আবার কোডোমেনের প্রি ইমেজ গুলো ডোমেনে থাকে। তো এখানে এফ ইনভার্স ভি মানে আর কিছুই না, এফ ইনভার্স ভি তে কার এলিমেন্ট গুলো থাকে? এক্স এর এলিমেন্ট গুলো থাকে। তাহলে সেই সমস্ত এলিমেন্ট গুলো এফ ইনভার্স ভি তে থাকবে যাদের ইমেজ গুলো ভি তে থাকবে। বুঝতে পারলে না? কারা এফ ইনভার্স ভি তে থাকবে? যাদের ইমেজ গুলো ভি তে থাকবে। দেখো আমার কথাটা পরিষ্কার করে শুনে রাখো। ধরো এখানে একটা এলিমেন্ট দিলাম, তার ইমেজ ভি তে নেই, তার ইমেজ বাইরে আছে, তাহলে সেটা এফ ইনভার্স ভি তে থাকবে না। আর এফ ইনভার্স ভি তে যারা থাকবে, ধরো এটা এফ ইনভার্স ভি তে আছে, তাহলে তার ইমেজ কোথায় থাকবে জানো? এই যে ভি তে থাকতেই হবে। এটা এফ ইনভার্স ভি তে আছে, তার মানে তার ইমেজ ভি তে থাকতে হবে। আর কেউ যদি এফ ইনভার্স ভি তে না থাকে তাহলে তার ইমেজ ভি এর বাইরে অন্য জায়গায় থাকতে পারে, মানে এখানে 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 থাকতে পারে। কিন্তু কারা এফ ইনভার্স ভি তে থাকবে? এই সেটে কারা থাকবে? যাদের ইমেজ গুলো ভি তে থাকবে। পরিষ্কার বোঝাতে পেরেছি? তাহলে এফ ইনভার্স ভি টা বুঝতে পেরেছো কি? দুটো জিনিস আছে, একটা হচ্ছে ডিরেক্ট ইমেজ, একটা হচ্ছে ইনভার্স ইমেজ। ডিরেক্ট ইমেজ কি? কেউ এখানে থাকলে তার ইমেজটা কোথায় থাকে সেটা ডিরেক্ট ইমেজ। আর ইনভার্স ইমেজ হচ্ছে যে উল্টোটা, মানে এফ ইনভার্স ভি তে কারা থাকে? যাদের ইমেজ গুলো ভি তে থাকে সেই এলিমেন্ট গুলো এফ ইনভার্স ভি তে থাকবে। দেখো সেই এক্স গুলো, তাহলে এফ ইনভার্স ভি তে কারা থাকে? এক্স গুলো থাকে, যাতে করে এফ এক্স গুলো ভি তে থাকবে। বুঝতে পারা গেছে? শেখাতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে কন্টিনিউটি ডেফিনেশনটা কি বলছে? কন্টিনিউটি ডেফিনেশনটা ভালো করে শুনে নাও। যে কোনো ওপেন সেট যদি এখান থেকে নিই, ওপেন সাবসেট বলো বা ওপেন সেট বলো, ব্যাপারটা একই। যে কোনো ওপেন সেট, একটা ওপেন সেট এখান থেকে নিয়ে নাও, যে কোনো, কিন্তু একটা না একাধিক নিতে পারো। যদি ওয়াই থেকে নিয়ে নি, কোডোমেন থেকে নিয়ে নি, কোডোমেন থেকে দেখো ওয়াই থেকে, তাহলে তার ইনভার্স ইমেজ এফ ইনভার্স ভি, এটা বলছে ওপেন সাবসেট হবে এক্স এর। ক্লিয়ার? আচ্ছা, এবার বলতে পারো স্যার এটার সাথে রিয়াল অ্যানালিসিসের ডেফিনেশনের কি মানে সম্পর্ক, বা এখান থেকে কি করে রিয়াল অ্যানালিসিসের ডেফিনেশনটা পেলাম? আচ্ছা দেখো, উম, ধরো আমি ডেফিনেশনটাকে ভাঙার চেষ্টা করছি, এই টপোলজি ডেফিনেশন। আচ্ছা, যে কোনো ওপেন সাবসেট ভি, তাহলে আমি ভি কে ধরে নিলাম এইটা। ভি হচ্ছে একটা ওপেন তো। আচ্ছা, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে ধরো সাপোজ লেট এক্স আর ওয়াই দুটোই আর। কে বলতে পারে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে তাহলে এক্স আর ওয়াই যদি দুটোই আর হয়ে যায়, তাহলে ওপেন সেট অ্যানালিসিসের ক্ষেত্রে কিরকম হয় গো? অ্যানালিসিসের ক্ষেত্রে ওপেন সেট মানে কিরকম হয় বলো?
রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যারা ওপেন সেট তারা কিরকম হয়? ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভ্যালের মতো দেখতে হয় অনেকটা। ওপেন ইন্টারভ্যাল গুলো ওপেন সেট হয় না, ওপেন ইন্টারভ্যাল গুলো ইউনিয়নও আবার ওপেন সেট হয়, সেটা অসুবিধা নেই, কিন্তু মোটামুটি ওপেন ইন্টারভ্যাল গুলো, কারণ রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি জেনেছি, বেসিস, ওই যে স্ট্যান্ডার্ড টপোলজি আর এর ক্ষেত্রে বেসিস গুলো কি হয়, ওপেন ইন্টারভ্যাল গুলো। তাহলে সেই কারণে আমরা এরকম একটা ভি নিচ্ছি, ভিটা নিচ্ছি এরকম, হ্যাঁ, এফসি মাইনাস এপসাইলন থেকে এফসি প্লাস এপসাইলন। আচ্ছা, এবার যদি বলো স্যার এফসি কি, এফসি আর কিছুই না, এরকম একটা জাস্ট কি বলবো, তার আগে একটা কাজ করি, ওয়্যার যেখানে সিটা হচ্ছে একটা রিয়াল নাম্বার, তো সি যদি একটা রিয়াল নাম্বার হয় তাহলে এবার কি করছি আমরা, আর থেকে আরে নিচ্ছি, তাহলে সি কোথায় আছে, সি হচ্ছে আরে আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এবার আর থেকে আরে, এটা আর এটা আর, হ্যাঁ। আচ্ছা, সি হচ্ছে ডোমেন আর থেকে, তাহলে সি যদি ডোমেন আরে থাকে তাহলে এফ হচ্ছে একটা ফাংশন আর থেকে আর, তাহলে এফ সি কোথায় থাকবে গো, সি এর ইমেজ আরে এফসি, এটা হচ্ছে আরে থাকবে, কিন্তু কোডোমেন আরে, বুঝতে পারছো, একটা ডোমেনে একটা কোডোমেনে। আচ্ছা, এবার যে ওপেন সেটটা নিয়ে আমরা টপোলজির ক্ষেত্রে ডেফিনেশনটা কি, ফর ইচ ওপেন সেট ভি ইন ওয়াই, তাহলে এবার ওয়াই কোনটা আমাদের, আমাদের এটা এক্স আর এটা ওয়াই, তাহলে ওয়াই মানে দুটোই আর এখানে, কিন্তু আমরা ওয়াই মানে এখানে কোডোমেনটাকেই কিন্তু ট্রিট করব। তাহলে কোডোমেন থেকে আমার একটা ওপেন সেট দরকার। এবার তোমরা বলো কোডোমেন থেকে যে ওপেন সেটটা নিচ্ছি সেটাকে এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলন নিচ্ছি, তো ইজ ইট ওপেন সেট, এটা কি একটা ওপেন সেট? কেন এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট কেন, ওপেন ওপেন ইন্টারভাল ইন্টারভাল। তাই। এটা একটা ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল মানে এফসি একটা পয়েন্ট, একটা রিয়াল নাম্বার 2 3 4 5 যা ইচ্ছা হতে পারে, এটা ধরো এফসি, দু রকম ভাবেই ছবি আঁকছি, সেট হিসেবে আঁকছি আবার রিয়াল নাম্বার দিয়ে আঁকছি। তাহলে এইখানে আমরা একটা এপসাইলন নিলাম, এইদিকে একটা এপসাইলন ডিস্টেন্স দিলাম, তাহলে এখানে প্লাস করলাম এখানে মাইনাস করলাম, তাহলে এফসি মাইনাস এপসাইলন থেকে এফসি প্লাস এপসাইলন, তাহলে এটা ভি হবে। তাহলে লেট ভিটাকে আমরা এরকম ধরলাম। এবার ডেফিনেশনে কি বলেছে জানো, ডেফিনেশনে বলছে যে কোনো ভি যদি নিয়ে নাও, যে কোনো ওপেন সেট যদি নিয়ে নাও ভি, তো এটা যে কোনো বোঝানোর জন্য কি করতে হবে, সিটা আরবিট্রারি। না সিটা হলে হবে না, সি ফিক্সড, সি একটাই পয়েন্ট, যে কোনো বোঝানোর জন্য ফর ইচ এপসাইলন। একদম ফর ইচ এপসাইলন, তাহলে যে কোনো বোঝানোর জন্য ফর ইচ এপসাইলন। তাহলে দেখো ফর ইচ এপসাইলন, এবার ডেফিনেশনটাকে ভাঙছি, হ্যাঁ, তাহলে এটা নিলাম ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ভি নিয়ে নিলাম, তাহলে টপোলজি ডেফিনেশনটাকে ভাঙছি, তাহলে এফ ফ্রম আর টু আর, ঠিক আছে। এবার টপোলজি ডেফিনেশনটাকে ভাঙছি, is said to be continuous, হুম, আচ্ছা, কোথায় কন্টিনিউয়াস, যে কোনো পয়েন্টে আছে, যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে এরকম একটা সি তেও কন্টিনিউয়াস হবে, প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস যদি হয় তাহলে এরকম একটা সি তে, আচ্ছা, অ্যাট সি কে বলতে পারি ইফ, ডেফিনেশন কি, টপোলজি ডেফিনেশন অনুসারে যে কোনো ওপেন সাবসেট যদি ভি ওয়াই থেকে নিই, তাহলে যে কোনো বোঝানোর জন্য কি করব, এখানে তো ভি আমরা নিয়ে নিয়েছি, কিন্তু ভি যে কোনো কি করে বোঝাবো, ফর ইচ এপসাইলন। ফর ইচ পজিটিভ এপসাইলন, তাহলে টপোলজি ডেফিনেশন থেকে অ্যানালিসিস ডেফিনেশনে আসছি, ফর ইচ পজিটিভ এপসাইলন, তাহলে যে কোনো জন্য, আচ্ছা যে কোনো ওপেন সেট তাহলে ভি ধরে নিয়েছি, তাহলে যে কোনো এপসাইলন যদি নিই তাহলে ওপেন সেটটাও যে কোনো হবে, তার জন্য কি পাচ্ছি বলো, একটা পজিটিভ ডেল্টা। না অবশ্যই পাচ্ছি, কিন্তু টপোলজি ডেফিনেশনে কি পাচ্ছি, যে কোনো ভি এফ এর জন্য ইনভার্স। এফ ইনভার্স ভি একটা ওপেন সাবসেট হবে। আচ্ছা, এবার এফ ইনভার্স ভিটা দেখো, যে কোনো ওপেন সেট এপসাইলনের জন্য, আচ্ছা এবার এফ ইনভার্স ভি, হ্যাঁ, আচ্ছা এইটাকে ধরছি এফ ইনভার্স ভি, এটা ভি তো, অ্যান্ড এফ ইনভার্স ভি এটাকে এরকম ধরছি, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, ভালো করে বোঝার চেষ্টা করো, এফ ইনভার্স ভি। এবার বলতে পারো স্যার এফ ইনভার্স ভিটা এরকম কেন ধরলেন, কে বলতে পারে, এফ সি কার, এফ ভিটা কার সাবসেট, ভিটা কোথায় থাকবে, ভি, ভি থাকবে কোথায়, কোডোমেনে। কোডোমেন ওয়াই, তাহলে ভিটা কাকে কেন্দ্র করে নিয়েছি, ভিটা এফ সি কে কেন্দ্র করে নিয়েছি, আর এফ ইনভার্স ভি কোথায় থাকবে, এক্স এ ডোমেনে, তাহলে সেখানে এফ ইনভার্স ভিটা কাকে কেন্দ্র করে নিব, সি কে কেন্দ্র করে নিব, তাহলে এটা সি, তাহলে এটা কিন্তু এটা ওয়াই এর উপর আছে, আর এইবার যেটা ছবি আঁকছি সেটা এক্স এর উপর, দুরকম ভাবে ছবি আঁকছি। তাহলে এক্স এর ক্ষেত্রে যেটা ওপেন সেট এফ ইনভার্স ভি, সেটা কাকে কেন্দ্র করে, তাহলে এটা আমাদের ভি,
আর এটা আমাদের এফ ইনভার্স ভি, বুঝতে পেরেছো? এটা এক্স এর উপর আছে, দুটোই এখানে আর, এক্স ওয়াই দুটোই আর, কিন্তু আমি আলাদা আলাদা করে ট্রিট করছি। তাহলে এবার এফ ইনভার্স ভিটাকে আমরা কত দিচ্ছি, সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা, বুঝতে পেরেছো কেন? কারণ এবার সি কে কেন্দ্র করে। তাহলে বলো ডেফিনেশন কি বলছে, প্রত্যেকটা ওপেন সেট ভি এর জন্য এফ ইনভার্স ভি গুলো ওপেন হবে। তাহলে প্রত্যেকটা ওপেন সেট ভি এর জন্য এফ ইনভার্স ভি গুলো ওপেন হবে, মানে প্রত্যেকটা ওপেন সেট বোঝানোর জন্য ফর ইচ পজিটিভ এপসাইলন, প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা করে কি পাবো, ভি এর জন্য একটা এফ ইনভার্স ভি পাবো, ডাব্লুর জন্য একটা এফ ইনভার্স ডাব্লু পাবো, ইউ এর জন্য একটা এফ ইনভার্স ইউ পাবো। তুমি যে কোনো ভি নাও তার জন্য একটা এফ ইনভার্স ভি পাবো। তুমি যদি ভি এর জায়গায় ইউ নাও তাহলে এফ ইনভার্স ইউ। তোমার যদি মনে হয় যে আমি এ নেব তাহলে এফ ইনভার্স এ, তার মানে তুমি যাকেই নেবে তার জন্য এরকম একটা এফ ইনভার্স পাবো, তার ইনভার্স ইমেজ। তাহলে এবার যদি আমি এরকম একটা ভি নিই, এপসাইলন যদি চেঞ্জ করি তাহলে ভিটাও চেঞ্জ হবে, কিন্তু তার জন্য আবার একটা করে কি পাবো, এরকম একটা এফ ইনভার্স ভি পাবো। তাহলে তার জন্য এরকম একটা এফ ইনভার্স ভি পাওয়ার মানে এরকম একটা ডেল্টা পেতে হবে, যাতে করে, বলো, যাতে করে কি বলতে পারি, হ্যাঁ, ভিটা কিরকম ধরেছি, ভিটা কিরকম ধরেছি, ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল। তাহলে ভিটাকে ওপেন হতে হবে, ভিটাকে ওপেন হওয়ার জন্য ভি কি হতে হবে, এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে হতে হবে। তো এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে হওয়া মানে মড অফ এফ এক্স মাইনাস এফসি, সেটা যদি লেস দ্যান এপসিলন, এটাকে যদি ভাঙার চেষ্টা করি, তাহলে এটাকে ভাঙার চেষ্টা করলে, ভালো করে বোঝার চেষ্টা করি, এটাকে যদি ভাঙি তাহলে সেখান থেকে কি পাবো, এটাকে ভাঙতে গেলে কি পাবো বলো, এফসি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল পাবো। এফসি মাইনাস এপসিলন থেকে এফ এক্স কোথায় থাকবে, নেবারহুড পাবো স্যার। এফসি প্লাস এপসিলনের মধ্যে। তাহলে এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে এফ এক্স গুলো পাবো। তার মানে এফ এক্স গুলো কোথায় থাকবে, এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে। আর এক্স মাইনাস সি তার মডটাকে যদি ভাঙি, তাহলে সি মাইনাস ডেল্টা থেকে এক্স সি প্লাস ডেল্টার মধ্যে। তার মানে বোঝাতে চাইছি যে এরকম একটা ডেল্টা পাবো, যাতে করে ভি যদি ওপেন হয়, ভি দ্বারা ওপেন, এফসি মাইনাস এপসিলন থেকে যে এফসি প্লাস এপসিলনের মধ্যে যদি এফ এক্স থাকে, তাহলে মানে কোন একটা এক্স যদি সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকে, তাহলে এফ এক্সটা এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে থাকবে, ফর অল মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। এই হচ্ছে বিষয়। কথাটা বুঝতে পারলে, কথাটা বুঝতে পেরেছো, কি করে আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো? একক মানে এটাকে ভাঙা মানে কি, এটাকে ভাঙা মানে এপেক্সটা কোথায়, এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলনের মধ্যে। তাহলে কোনো একটা এক্স যদি এর মধ্যে থাকে, কোনো একটা এক্স যদি এর মধ্যে থাকে, তাহলে এপেক্স গুলো এর মধ্যে থাকবে। তার মানে সোজা কথা, যে এরকম একটা ভি যদি আমরা নিয়ে নিই, এরকম একটা ভি যদি আমরা নিয়ে নিই ওপেন, তাহলে তার ইনভার্স ইমেজটা ওপেন হবে। কথাটা বুঝতে পেরেছো? এই যে ইনভার্স ইমেজের ডেফিনেশন দেখো, একটা এক্স মানে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এফ ইনভার্স ভিতে কারা থাকে, এক্স গুলো থাকে। কোন এক্স গুলো থাকে, এফ ইনভার্স ভিতে কোন এক্স গুলো থাকে, যেই এফ এক্স গুলো কোথায় থাকবে, ইনভার্স ইমেজের ডেফিনেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেই এক্স, আমি যদি বলি যে এক্স এফ ইনভার্স ভিতে আছে, তার মানে এফ এক্স কোথায় থাকবে গো, ভিতে স্যার। এফ ভিতে। এক্স ভিতে থাকবে। তাহলে এফ এক্স ভিতে থাকবে, তাহলে ব্যাপারটা উল্টো ভাবে বলতে গেলে কি হবে, এফ এক্স গুলো ভিতে থাকে ফর অল, যেই এক্স গুলো কোথায় থাকে, এফ ইনভার্স ভিতে। তো এফ এক্স গুলো ভিতে থাকা মানে কি, ব্যাপারটা তো এটাই। এটাকে যদি ভাঙো, তাহলে এটাকে ভাঙা মানে কি, এফসি মাইনাস এপসিলন থেকে এফ এক্স গুলো এফসি প্লাস এপসিলনের মধ্যে থাকবে, ফর অল এক্স গুলো যেখানে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, তার মানে বিষয়টা তো ওটাই দাঁড়ালো যে এফ এক্স তাহলে কোথায় আছে, এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলন, মানে এফ এক্স যদি ভিতে থাকে কার জন্য, ফর অল এক্স গুলো সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা মানে এফ ইনভার্স ভি। তাহলে এক্স গুলো এফ ইনভার্স ভি তে থাকবে। বিষয়টা বুঝতে পেরেছো? মানে টপোলজিক্যাল যে ডেফিনেশন সেটা কিন্তু রিয়েল অ্যানালিসিসের ডেফিনেশনটাকে ম্যাচ করে যাচ্ছে। টপোলজির যে ডেফিনেশন সেটা কিন্তু অ্যানালিসিসের ডেফিনেশনটাকে পুরো ম্যাচ করে দিচ্ছে। একই জিনিস বলছি, সোজা কথা, সোজা কথা, ভি যদি একটা ওপেন সাবসেট হয়, ভি যদি একটা ওপেন সাবসেট হয় ওয়াই এর, তাহলে তার ইনভার্স ইমেজ এফ ইনভার্স ভি এক্স এর ওপেন হবে। কেন? কারণ পরিষ্কার কথা, ভি ওপেন হওয়া মানে তার এফ ইনভার্স ভি মানে কত, এক্স যদি এফ ইনভার্স ভি তে থাকে তাহলে এফ এক্স ভি তে থাকবে।
এটাই তো ইনভার্স ইমেজ। তার মানে কি এফএক্স যদি ভিতে থাকে কার জন্য, যে এক্স গুলো এফ ইনভার্স ভিতে থাকবে, ব্যাপারটা উল্টো হয় বলতে গেলে একই বিষয়। এখানে থাকলে এখানে থাকা মানে এখানে থাকবে ফর অল, যে এক্স গুলো এখানে থাকবে। এবার ওটাই তো এরা ভাঙলাম, কারণ ভিটাকে ধরে নাও এফসি মাইনাস এপসিলন থেকে এফসি প্লাস এপসিলন, আর এফ ইনভার্স ভিটাকে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা। তাহলে দেখো সি পয়েন্টের কন্টিনিউটি ডেফিনেশন কিন্তু এখান থেকেই আসলো। ক্লিয়ার, হ্যাঁ কি না? বুঝতে পারিস না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা টপোলজির ক্ষেত্রে কন্টিনিউটি ডেফিনেশনটা কি করে পড়বো, এত কিছু আর রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যেগুলো বলছি সেগুলো আর করবো না। শুধু বলবো যে কোনো একটা কোডোমেন সেট থেকে যদি ওপেন সেট নিই, তাহলে তার ইনভার্স ইমেজ ডোমেনে ওপেন হবে, ব্যাস কাজ শেষ। যদি কোনো একটা ফাংশন ডোমেন থেকে কোডোমেনে থাকে, দুটোই টপোলজিক্যাল স্পেস। এবার আর 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 এরকম স্পেসিফিক্যালি আর আর এগুলো ধরবো না। এবার যেটা ইচ্ছা হতে পারে, আর থেকে সি হতে পারে, সি থেকে আর হতে পারে, ইভেন বিভিন্ন ধরনের টপোলজি যে শিখেছি সেগুলোও হতে পারে। শুধুমাত্র আর সি কমপ্লেক্স রিয়াল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। ডিসক্রিট টপোলজি থেকে শুরু করে ফাইনাইট কমপ্লিমেন্ট টপোলজি, যে কোনো টপোলজি হতে পারে। দুটো টপোলজিক্যাল স্পেসের মধ্যে যদি একটা ম্যাপিং কন্টিনিউয়াস দেখাতে হয়, তাহলে মোদ্দা কথা মনে রাখবে যে কোডোমেনের থেকে যে কোনো যদি ওপেন সেট নিই, তাহলে তার ইনভার্স ইমেজটা ডোমেনে ওপেন হবে। এটা যদি দেখিয়ে দিতে পারো কাজ শেষ, তাহলেই বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। ক্লিয়ার? কোথায় কন্টিনিউয়াস? ডোমেনে। ডোমেনে কন্টিনিউয়াস মানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন নেই? আচ্ছা, ধরো আমি এরকম একটা এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ? ধরো একটা ফাংশন নিচ্ছি এফ, আর থেকে আর এল এ। কে বলতে পারে আর এল কি? লোয়ার লিমিট টপোলজি। লোয়ার লিমিট টপোলজি। তাহলে আর হচ্ছে একটা স্পেস, এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, ঠিক আছে? এটা এক্স, এটা ওয়াই, ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এরকম একটা ফাংশন দিলাম আর থেকে আর এল এ। কারণ এবার শুধুমাত্র আর নিয়ে কাজ করবো বা কমপ্লেক্স নিয়ে কাজ করবো সেটা তো না, এবার যে কোনো টপোলজি নিয়ে কাজ করবো, যে কোনো টপোলজিক্যাল স্পেস নিয়ে কাজ করব। তাহলে আর হচ্ছে একটা ডোমেন, আর আর এল হচ্ছে একটা কোডোমেন, এবং একটা ফাংশন এফ নিলাম। কিভাবে ডিফাইন করলাম? বি ডিফাইন বাই আইডেন্টিটি। আইডেন্টিটি মানে বুঝতে পেরেছো? এফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স এর ইমেজ হচ্ছে এক্স। এবার বলো, নরমালি রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে আইডেন্টিটি ফাংশন কি হয়? এক্স, হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু এক্স মানে কন্টিনিউয়াস। এফ এক্স ইকুয়াল টু এক্স মানে ওয়াই ইকুয়াল টু এক্স। এফ এক্সটাকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স মানে কি? স্ট্রেট লাইন। আর স্ট্রেট লাইন হলে আমরা কি জানি? ওয়াই ইকুয়াল টু এক্স। আর স্ট্রেট লাইন হলে আমরা কি জানি? হ্যাঁ, কন্টিনিউয়াস। তাহলে নরমালি ওয়াই ইকুয়াল টু এক্স মানে কন্টিনিউয়াস। কিন্তু এইবার একটা হচ্ছে আর, আর একটা আর এল। আর এল মানে কিন্তু আরই আছে, কিন্তু লোয়ার লিমিট টপোলজি। লোয়ার লিমিট টপোলজির ক্ষেত্রে ওপেন সেট গুলো কিরকম হয় জানো? বেসিস গুলো কিরকম হয়? অ্যাকচুয়ালি ওপেন সেট মানে বেসিসেরই কালেকশন। তো ওপেন সেট গুলো কিরকম হয় লোয়ার লিমিটের ক্ষেত্রে? কে সেমি বলতে পারে? ওপেন, সেমি ক্লোজ একদম। তাহলে ইন্টারভ্যাল গুলো। আর এল এর ক্ষেত্রে বেসিস কিন্তু এই টাইপের ইন্টারভাল গুলো তৈরি করে। এরা কিন্তু ফর্মসে বেসিস, তাই না? অনেকগুলো এরকম কালেকশন একটা বেসিস তৈরি করে। যত লোয়ার লিমিট মানে টপোলজির ক্ষেত্রে যত এরকম সেমি ওপেন সেমি ক্লোজ ইন্টারভাল আছে, ক্লোজ এ ওপেন বি, তারা হচ্ছে বেসিস তৈরি করে। আর শুধু আর এর ক্ষেত্রে ওপেন এবি, এরা বেসিস তৈরি করে। তাহলে এবার যদি তোমাদেরকে আমি বলি যে এই ফাংশনটা যে কন্টিনিউয়াস হবে কি হবে না চেক করো, তাহলে কি করে চেক করবে? ডেফিনিশন কি বলছে? সিম্পল জিনিস, ডেফিনিশন বেশি কিছু বলছে না। কি বলছে বলো ডেফিনিশন? আরএল থেকে একটা ওপেন সেট ধরে নিব। আর এল থেকে যদি একটা ওপেন সেট নিয়ে নাও, যে কোনো তো ওরকম ভাবে আমরা একাধিক নিতে পারি না, আমরা একটা আরবিটারি ধরে নিই ফর ইচ ওপেন সাবসেট ভি। একদম সঠিক। ভি যদি ওয়াই থেকে নিয়ে নিই, তাহলে ভি ওয়াই থেকে নিয়ে নেওয়া মানে সোজা কথা হচ্ছে, ভি ওয়াই থেকে নিয়ে নেওয়া মানে সোজা কথা হচ্ছে আমরা এখানে ওয়াই মানে আর এল আর এক্স মানে হচ্ছে আর। তাহলে আর এল থেকে আমরা এরকম একটা ভি বা ওপেন সেট যদি নিয়ে নিতে পারো, তাহলে তার ইনভার্স ইমেজটা এখানে ওপেন দেখাতে হবে। তাহলে বলো এবার আর এল থেকে একটা ওপেন সেট কিরকম নিই? ক্লোজড এ কমা বি, ওপেন, সেমি ওপেন সেমি ক্লোজড গুলো ব্র্যাকেট গুলো। তাহলে এরকম একটা ভি নিয়ে নিলাম। হুম, এটা ওপেন সেট তো। কেন ওপেন সেট? আর এল এ কেন ওপেন বুঝতে পেরেছো? আর এ ওপেন না, কিন্তু আর এল এ ওপেন কেন বুঝতে পেরেছো? কেন আর এল এ ওপেন? কারণ আর এল এ বেসিস গুলো এরকম টাইপেরই হয়।
বেসিস গুলো এরকম টাইপের, একটা বেসিস এলিমেন্ট, আর বেসিস এলিমেন্ট মানে টপোলজিতে থাকবে, আর টপোলজিতে থাকা মানে সেটা ওপেন সেট। সোজা কথা শোনো, একটা কথা বলে রাখি, মনে রাখবে, টপোলজিতে যারা থাকে না তারা ওপেন। ধরো ভি ওপেন, তো মনে রাখবে ভি যদি টপোলজিতে থাকে তাহলে ভি ওপেন। ভি ওপেন মানে হচ্ছে ভি টপোলজিতে থাকবে, যে কোনো টপোলজিতে থাকবে। আর টপোলজিতে যারা থাকে তারা কিন্তু বেসিসেরই কালেকশন হয়, এই যে বেসিস এলিমেন্ট গুলোরই কালেকশন, বিভিন্ন বেসিসের কালেকশন। ধরো বি নাম দিলাম বিআই, অনেকগুলো, সে একটা হতে পারে, দুটো হতে পারে, এন খানা হতে পারে, তাদেরই কালেকশন। তার মানে মনে রাখবে যে আলটিমেটলি বেসিস এলিমেন্ট গুলো ওপেন সেট, আর টপোলজি গুলো হচ্ছে বেসিস এলিমেন্টেরই কালেকশন গুলো। তার মানে ইউনিয়ন নিয়ে যত প্রকার করা যায়। তো মোদ্দা কথা হচ্ছে, যেহেতু আর এল এ বেসিস এলিমেন্ট গুলো এই টাইপের হয়, ওপেন এ ক্লোজড বি, ভুল বললাম, ক্লোজড এ ওপেন বি, সেই জন্য মনে রাখবে আরএল এর যেহেতু বেসিস এলিমেন্ট গুলো ক্লোজড এ ওপেন বি, তাহলে এইটা হচ্ছে একটা ওপেন সেট হবে আরএল এ। এবার কে বলতে পারে ভি যদি একটা ওপেন সেট আরএল এ হয়, তাহলে এফ ইনভার্স ভি কি হবে এই ম্যাপিং দ্বারা, এই যে আইডেন্টিটি ম্যাপিং দ্বারা? বলো, আইডেন্টিটি ম্যাপিং দ্বারা এফ ইনভার্স ভি কি হবে, মানে ভি এর ইনভার্স ইমেজ। বলতে পারছে না কেউ? এই এফ ইনভার্স ভিটা বুঝতে পারছো না? না, আর এর সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যেগুলো যার ইমেজ, ইমেজটা ভিতে থাকবে। যার ইমেজটা ভিতে থাকবে। তাহলে এবার তোমরা বলো, এ এফ ইনভার্স ভিতে থাকতে পারে? হ্যাঁ বুঝতে, স্যার থাকবে। এ কি এফ ইনভার্স ভিতে থাকবে? প্রত্যেকে দেখো, বোঝার চেষ্টা করো। এ কি এফ ইনভার্স ভিতে থাকবে? কেন? কারণ এ তখনই থাকতে পারে যদি এফ এ ভিতে থাকে। এফ এ কত গো? এই ম্যাপিং দ্বারা বলো, ম্যাপিংটা দিয়ে দিয়েছি তো। তাহলে ম্যাপিংটা হচ্ছে এক্স এর ইমেজ এক্স, তাহলে এর ইমেজ কত? এই হবে স্যার। এই হবে। তাহলে এবার বলো, এ কি ভিতে থাকবে? এটা দেখো, ভিটা দেখো তো আমরা কিভাবে ধরেছি। স্যার এফ ইনভার্স ভিটা ওটাই হবে। কারেক্ট। আমার কথাটা বুঝতে পারছো? অঙ্কন এটা বলছে, ঠিক বলছে। ব্যাপারটা রিয়ালাইজ করার চেষ্টা করো কি বলতে চাইছি। এফ ইনভার্স নিয়ে ঘাবড়ে যাবে না। এফ ইনভার্স সোজা ম্যাপিং এর জিনিস, এগুলো ছোটবেলার জিনিস, এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের জিনিস, একদম ফার্স্ট সেমিস্টারে। ভিটা দেখো, ভিটা হচ্ছে ক্লোজড এ থেকে ওপেন বি। তাহলে এবার কারা এফ ইনভার্স ভিতে আছে? যাদের ইমেজ ভি, যাদের ইমেজ গুলো ভিতে আছে তারাই এফ ইনভার্স ভিতে। এবার এক এক করে খোঁজা শুরু করি। তাহলে প্রথমে এ নিলাম, এ কি এফ ইনভার্স ভিতে থাকবে? থাকতে পারে যদি তার ইমেজ, কার ইমেজ? এর ইমেজ। তাহলে এর ইমেজ হচ্ছে এফ এ, এফ এ মানে কত? এফ এক্স যদি এক্স হয় তাহলে এফ এ হচ্ছে এ। তাহলে এ ভিতে আছে, তো এ ভিতে থাকলে এ এফ ইনভার্স ভিতে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এবার বলো, যেহেতু এটা আইডেন্টিটি ম্যাপিং, তাহলে আইডেন্টিটি ম্যাপিং এর কাজ কি? নিজের ইমেজ নিজেই হয়। তাহলে ভি যদি ক্লোজড এ ওপেন বি হয়, তাহলে এফ ইনভার্স ভি কি হবে? এই আইডেন্টিটি ম্যাপিং ক্লোজড এ এর ওপেন বি। ওটাই হবে, ক্লোজড এ ওপেন বি। ক্লোজড এ ওপেন বি কেন বলো তো? এটা আইডেন্টিটি বলে, আর কিছু না। ম্যাপিংটা আইডেন্টিটি বলে। এক্স এর ইমেজ যদি এক্স হয় তাহলে এ এর ইমেজ এ, ওপেন বি যেহেতু বি নেই, তাহলে এ থেকে বি তে তুমি যাই নাও, তাদের ইমেজ গুলো এটাই হবে। সেই জন্য এই এলিমেন্টেই এফ ইনভার্স বি তে থাকবে, কারণ তার ইমেজ বি তে আছে বলে। তো বলো এবার, এফ ইনভার্স ভি কি ওপেন? না। কেন না? এফ ইনভার্স ভি এবার কার সেট? আর এর। আর এর, আর তো আর স্যার এর ওপেন না। সাবসেট, কিন্তু আর এ এটা ওপেন না। ইজ নট, হ্যাঁ, ইজ নট অ্যান ওপেন সাবসেট ইন আর। এটা আর এ ওপেন না। আর এল এ ওপেন ছিল কিন্তু আর এ ওপেন না। তার মানে এই যে ম্যাপিংটা, এই যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা কন্টিনিউয়াস না। কেন কন্টিনিউয়াস না? কেন কন্টিনিউয়াস না? কারণ ভি একটা ওপেন সেট ধরেছিলাম আর এল থেকে, তার ইনভার্স ইমেজ আর এ ওপেন না। বুঝতে পেরেছো? তাহলে সব সময় যে আইডেন্টিটি মানেই যে কন্টিনিউয়াস হবে সেটা না, আগে দেখতে হবে কোথা থেকে কোথায় আছে, কিভাবে নিচ্ছি। আচ্ছা, যদি আমি এরকম ভাবে নিতাম, দেখি তো আস্তে আস্তে বুদ্ধি খুলছে কিনা। ধরো আমি একটা ম্যাপিং দিলাম, নাম দিলাম জি, আর এল থেকে আর এ, বি ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু এক্স। এখানে এক্স এবার আর এল এ আছে। এবার ডোমেন আর কোডোমেনটা চেঞ্জ করে নিয়েছি, হ্যাঁ, ডোমেন আর কোডোমেনটা চেঞ্জ করে নিয়েছি। তাহলে এবার বলো, এফ কে কন্টিনিউয়াস দেখাতে গেলে কোথা থেকে ওপেন সেট নিতে হবে? এবার ভি কোথা থেকে নিতে হবে? আর থেকে স্যার। আর থেকে। এবার ভি নিতে হবে আর থেকে। আর থেকে মানে এবার কি নিব? এবার কোডোমেন থেকে নিতে হবে। কোডোমেন থেকে নেওয়া মানে ভি কিরকম দেখতে হবে? ওপেন এবি। ওপেন এবি, কারণ এবার হচ্ছে আর থেকে ওপেন নিতে হবে।
আর আর এর ওপেন মানে হচ্ছে ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। কারণ আর এর ক্ষেত্রে এবার এরকম ক্লোজড ওপেন মানে একটা সেমি ক্লোজ সেমি ওপেন নেওয়া যাবে না, হাফ ওপেন হাফ ক্লোজ নেওয়া যাবে না। কারণ আর এর যদি আমি নিতে চাই আর এর থেকে ওপেন, তাহলে অবশ্যই ওপেন ইন্টারভাল। তাহলে এরকম একটা ওপেন সেট নিলাম, এরকম একটা ওপেন সেট আমি আর থেকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর থেকে যদি এরকম একটা ওপেন সেট নিই, কে বলতে পারে সেটাকে যদি ভি নাম দিই, তাহলে এফ ইনভার্স ভি কি হবে? ম্যাপিংটা কিন্তু আইডেন্টিটি আগের মতোই স্যার সেমই হবে, এ কমা বি হবে ওপেন। একই হবে, কারণ আইডেন্টিটি ম্যাপিং মানে এক্স এর ইমেজ এক্স, তাহলে এক্স এর প্রি ইমেজ হচ্ছে এক্স, এক্স এর ইমেজ যদি এক্স হয় তাহলে প্রি ইমেজও এক্স। সেই জন্য অ্যাকচুয়ালি এফ ইনভার্স ভি কি করছি না, এফ ইনভার্স ভি প্রি ইমেজ গুলো দিয়ে তৈরি করছি। যারা এখানে আছে এটা ভি, তাহলে এফ ইনভার্স ভি তে কারা থাকছে? এদেরই প্রি ইমেজ গুলো। তো অ্যাকচুয়ালি এফ ইনভার্স ভি কিন্তু প্রি ইমেজ দিয়ে তৈরি, বা সেই এলিমেন্ট গুলো যাদের ইমেজ গুলো ভি তে থাকে, তার মানে ভি এর এলিমেন্ট গুলো প্রি ইমেজ দিয়ে তৈরি। বিষয়টা উল্টো ভাবে বলতে গেলে, তাহলে এফ ইনভার্স ভি তে ভি এর এলিমেন্ট গুলোর প্রি ইমেজ, যেহেতু ম্যাপিংটা আইডেন্টিটি, তাহলে এক্স এর ইমেজ এক্স হওয়া মানে এক্স এর প্রি ইমেজ আবার এক্স, তার মানে ওটাই থাকবে। এবার তোমরা বলো এই যে এফ ইনভার্স ভি এটা যে পেলাম, সেটা কি আর এল এ ওপেন? না স্যার, ওপেন হবে না হবে না কেন? আর এল এ বেসিস কারা? স্যার, সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভেল এটা বেসিস, ইন্টারভেল। কিন্তু আমি কি একবারও বলেছি যে এটাই টপোলজি? আচ্ছা, এফ ইনভার্স ভি আর এল এ ওপেন হতে গেলে আর এল টপোলজিতে থাকতে হবে। কেউ আর এল এ ওপেন হতে গেলে, বেসিস মানেই কিন্তু টপোলজি না, বেসিস মানে হচ্ছে টপোলজিটা যার উপর দাঁড়িয়ে আছে। টপোলজিতে আরো অনেক কিছু থাকতে পারে, বেসিসটা কিন্তু টপোলজি না, টপোলজিকে বেসিস জেনারেট করে। তো এবার বলো এফ ইনভার্স ভি যদি আর এল এই টপোলজিতে থাকতে হয়, তাহলে টপোলজিতে থাকলেই তো সেটা ওপেন সেট হয়। তাহলে টপোলজিতে থাকবে কখন? এরকম একটা ডেফিনেশন বলেছিলাম যে কোনো একটা টপোলজি বেসিস দ্বারা জেনারেট করা, মানে এরকম একটা ডেফিনেশন ছোট্ট করে নোট দিয়ে বলেছিলাম যে ধরো কোনো একটা বেসিস, হ্যাঁ, জেনারেট করছে একটা টপোলজিকে, টাউকে, কখন গো? বুঝতে পারছো না? যদি আমরা একটা ওপেন সেট টিউ নিয়ে নিই, ওখান থেকে একটা হুম, X যদি পাবো। তাহলে একটা এটা 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 ধরো টাউকে জেনারেট করছে, ঠিক আছে, এরা ধরো টাউকে জেনারেট করছে, ঠিক আছে, বিটাটা। তাহলে আমরা কিন্তু এইটা কিন্তু বিটা, এই যে এগুলো কিন্তু সব বিটা, এগুলো কিন্তু বেসিস মানে বিটা গুলো, টাউ গুলো না, টাউ আলাদা। তাহলে এরা টাউকে জেনারেট করছে। এবার আমি যদি ইউ একটা ওপেন সেট টাউ থেকে নিয়ে নিই, তাহলে বেসিসের ডেফিনেশন অনুসারে কখন বলতে পারি গো? ইউ থেকে একটা এলিমেন্ট এক্স, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা দেন দেন এলিমেন্ট পাবো যেটা একদম সঠিক, দেন ফর ইচ, সাবসেট অফ ইউ প্রত্যেকটা হবে। এক্স যদি ইউ থেকে নিই, দেয়ার এক্সিস্ট অ্যান্ড বেসিস এলিমেন্ট, জানি না কজনের মনে আছে, কিন্তু আমি এগুলো সব বলেছিলাম। বি বেসিস এলিমেন্ট স্ক্রিপ্টেড বিটা থেকে সাজ দ্যাট, এরকম একটা ডেফিনেশন দিয়েছিলাম, কে বলতে পারে? এক্স বি তে থাকবে, আর বি কার সাবসেট হবে? ইউ এর, মনে পড়ছে? এক্স বি তে থাকবে আর বি ইউ এর, তাহলে বলতে পারবো ইউটা ওপেন। ইউ কখন বলতে পারবো ওপেন, বা ইউ কখন টাউতে আছে, টাউতে থাকা মানেই তো ওপেন। যদি কোনো একটা বেসিস টাউকে জেনারেট করে, বেসিস যদি টপোলজিকে জেনারেট করে, ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝে নাও, এগুলো কিন্তু সব করিয়েছি। বেসিস টপোলজিকে জেনারেট করা মানে টপোলজি থেকে কোনো একটা এলিমেন্ট যদি নিই, তার মানে টপোলজি থেকে কোনো একটা এলিমেন্ট নাও মানে আলটিমেটলি ইউটা ওপেন সেট। তাহলে ইউ যদি ওপেন সেট নিই, তাহলে বেসিস দিয়ে কি করে বোঝাবো? ইউ ওপেন হতে গেলে যে কোনো এক্স যদি ইউ থেকে নিয়ে নিই, তাহলে এরকম একটা বেসিস এলিমেন্ট বি পাবো, যাতে করে এক্স গুলো বি তে থাকবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি একটা ওপেন সেট নিয়ে নিই ইউ, আর এখান থেকে যদি এক্স নিয়ে নিই, তাহলে অবশ্যই এরকম একটা বেসিস এলিমেন্ট বি পাবো এক্স কে কন্টেন করে, যেটা ইউ এর মধ্যে ঢুকে থাকবে। বুঝতে পারছো? এটা ইউ এর সাবসেট হবে, ইউ এর মধ্যে ঢুকে থাকা মানে ইউ এর সাবসেট, এরকম পাবোই। তাহলেই বলতে পারবো যে এই টপোলজিটা বি বেসিস দ্বারা জেনারেট করে। তাহলে এইবার বলো আর এল টপোলজি কার দ্বারা জেনারেট করছে? আর এল টপোলজি এই বেসিস দ্বারা জেনারেট করছে। তাহলে আর এল টপোলজিতে কেউ ওপেন কখন হবে? এফ ইনভার্স ভি কখন ওপেন হবে? ইজ ওপেন, কখন, কেন ওপেন? ইন আর এল, কেন জানো? বিকজ যে কোনো এলিমেন্ট নিয়ে নাও এফ ইনভার্স ভি থেকে, যে কোনো এফ ইনভার্স ভি মানে ওপেন এবি থেকে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নাও। এরকম একটা এলিমেন্ট নিলাম এক্স ওপেন এবি থেকে, এফ ইনভার্স ভি থেকে, তার জন্য একটা বেসিস এলিমেন্ট খুঁজে দেখাও তো, বলো। আর এল টপোলজির ক্ষেত্রে বেসিস এলিমেন্ট কিরকম হয়? ক্লোজড এক্স থেকে ওপেন বি।
আরএল টপোলজির ক্ষেত্রে বেসিস এলিমেন্ট হচ্ছে ক্লোজড এক্স থেকে ওপেন বি। পারফেক্ট, তাহলে এক্সটা তাহলে তার মধ্যে থাকছে, এক্সটা তাহলে এর মধ্যে থাকছে। অঙ্কনা কিন্তু বিষয়গুলো শিখে গেছে একদম, তার মধ্যে ও কিন্তু ঠিক বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। তাহলে এক্সটা এর মধ্যে থাকছে, এখন ক্লোজ নিয়েছি। আর এটা আবার কার সাবসেট? ওপেন এবি। ছবি আঁকবো, এটা ওপেন এবি, ঠিক আছে, এটা ওপেন এবি, এই যে এফ ইনভার্স ভি এটা। তাহলে এফ ইনভার্স ভি থেকে একটা এলিমেন্ট নিয়ে নাও এক্স। তাহলে এইবার একটা বেসিস এলিমেন্ট নিচ্ছি আরএল এ, এই যে এক্স কে ইনক্লুড করছি, এক্স এখানে আছে, সেখান থেকে এরকম বি নিলে নিয়ে নাও। আর যদি মনে হয় আরো ছোট নিবো তাহলে আরো ছোট নিয়ে নাও। তোমার যদি মনে হয় বি না নিয়ে তুমি আরো ছোট নিবো, তাও এটা বেসিস এলিমেন্ট হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি বি নিলাম। তাহলে দেখো এটা এর সাবসেট হয়েছে, লাল কালি যেটা আছে সেটা কিন্তু কালো কালির এটার মধ্যে ঢুকে আছে, এবং তার ফলস্বরূপ কি বলতে পারি, এটা ওপেন হবে, কারণ ওপেন হওয়ার ডেফিনেশনটাই এটা। কিন্তু আগের বার কেন হচ্ছিল না? আগের বার কেন এফ ইনভার্স ভিটা আর এফ ইনভার্স ভিটা কেন আরে ওপেন হচ্ছিল না বলো তো? এফ ইনভার্স ভিটা কেন আরে ওপেন হচ্ছিল না? কারণ আগের বার এফ ইনভার্স ভি কিরকম ছিল? আগের বার এফ ইনভার্স এই ভিটা ছিল পয়েন্টটাকে হচ্ছে নিয়ে সমস্যা হতো। আগের বার, হ্যাঁ এগুলো কিন্তু আমি বলেও ছিলাম, বুঝিয়েও ছিলাম এর আগে একবার। সেটা হচ্ছে আগের বার কি হতো জানো? আগের বার যেটা এফ ইনভার্স বি সেটা হচ্ছে এইটা, ক্লোজ এ থেকে ওপেন বি, এটা এফ ইনভার্স বি। আর এবার এফ ইনভার্স বি ওপেন এ থেকে ওপেন বি। তাহলে আগের বার যদি আমি এটাকে এক্স ধরে নিই, এক্স এফ ইনভার্স ভি তে আছে, তাহলে তাকে কেন্দ্র করে এরকম একটা বেসিস এলিমেন্ট। এবার বেসিস এলিমেন্ট কার হবে? কার ওপেন? আর এর ওপেন সাবসেট। তাহলে বেসিস এলিমেন্ট আর থেকে নিব। এখানে বেসিস এলিমেন্ট কোথা থেকে নিয়েছি? আরএল থেকে নিয়েছি। কেন? কারণ আরএল এ ওপেন দেখাতে হবে, সেটা আরএল থেকে নিয়েছি। আর আগের বার কোথায় আর এ ওপেন দেখাতে হতো, সেটা আর থেকে নিতে হতো। আর এর বেসিস এলিমেন্ট কিরকম দেখতে হয়? আর এর বেসিস এলিমেন্ট কিরকম দেখতে হয় বলো? ওপেন ইন্টারভাল। তাহলে এক্স, এটা এক্স, সেটা যদি এই ওপেন এবির মধ্যে থাকে, সরি ক্লোজ ডে ওপেন বি এর মধ্যে যদি থাকে, তাহলে তাকে কেন্দ্র করে যখনই আমি একটা বেসিস এলিমেন্ট মানে ওপেন ইন্টারভাল নিতে যাব, তখনই দেখো ঠিক সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে, বলে এর সাবসেট হচ্ছে না। ক্লোজ ডে ওপেন বি ভি এর সাবসেট হচ্ছে না, বা এফ ইনভার্স ভি এর সাবসেট হচ্ছে না। সেটা আগের বার সমস্যা ছিল, এবার সমস্যা হচ্ছে না। তাহলে এইবার কি বলতে পারি এই ক্ষেত্রে, যে এফটা কি হবে? কন্টিনিউয়াস হবে। অতএব ফর ইচ এফ ইনভার্স ভি, সরি ফর ইচ ভি, প্রত্যেকটা ভি এর জন্য ইন আর, এফ ইনভার্স ভি ইজ ওপেন ইন আর এল। বুঝতে পেরেছো? বোঝার চেষ্টা করো, আর এল টপোলজির ক্ষেত্রে বোঝার চেষ্টা করো। আগের দিন কিন্তু এগুলো, এর আগে একটা দিন কিন্তু এগুলো সব নিয়ে আমি আলোচনা করেছি। অতএব এফ ইজ কন্টিনিউয়াস। আর এল কি, আর এল এ কারা থাকতে পারে, এগুলো নিয়ে আমি একটা ছক করে নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম না এক্সট্রা তোমাদের? সেখানে তো সব বলেইছিলাম যে আর কি, আর এল কি, কে টপোলজি কি। তাহলে কেন বুঝতে পারছো না? তাহলে একদিকে কন্টিনিউয়াস, আরেকদিকে কন্টিনিউয়াস না। বুঝতে পেরেছো? তাহলে আর থেকে আর এল এ একই ম্যাপিং, কন্টিনিউয়াস না। কিন্তু আর এল থেকে আর এ যদি নিই তাহলে কন্টিনিউয়াস হবে। কি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? কারো কোনো কোশ্চিন? তোমরা বিষয়গুলো বুঝতে পারছো না, বিষয়গুলো তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। বিষয়গুলো বুঝতে হবে, খুব সিম্পল বিষয়। সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে টপোলজি, আরেকটা হচ্ছে বেসিস। এর মধ্যে তোমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছ। একটা হচ্ছে টপোলজি, একটা হচ্ছে বেসিস। আচ্ছা আগে বলি, টপোলজিকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করে, আর বেসিসকে এটা দিয়ে। এবার এই টপোলজির এটাই কখন বেসিস হবে? আচ্ছা, টপোলজির ক্ষেত্রে তিনটে কন্ডিশন। কি কি কন্ডিশন টপোলজির ক্ষেত্রে কি হয়? টপোলজির ডেফিনেশন আলাদা, ডেফিনেশন শিখেছি। টপোলজিতে কারা থাকে? টপোলজি হচ্ছে আর কিছুই না, টাউ বি এ কালেকশন অফ সাবসেটস অফ এক্স, ঠিক আছে, সাজ দ্যাট, এটাও কালেকশন অফ সাবসেট, যাতে করে এক নম্বর কি হবে, পাই আর এক্স টাউতে থাকবে। দুই নম্বর কি হবে বলো? দ্য ইউনিয়ন অফ এনি সাব কালেকশন, যে কোনো সাব কালেকশন নিয়ে নাও টাউ থেকে, ইজ ইন টাউ, সেটা টাউতে থাকবে। আর তিন নম্বর কি টপোলজি ডেফিনেশন কি? দ্য ফাইনাইট, না শুধু ইন্টারসেকশন বললে হবে না, দ্য ফাইনাইট ইন্টারসেকশন
of any sub collection of tau is in tau, এটা হচ্ছে টপোলজির ডেফিনেশন। আর টপোলজিটা কি? টপোলজিটা হচ্ছে কালেকশন অফ সাবসেটস কার? এক্স এর। এক্স একটা স্পেস দেওয়া আছে বা এক্স একটা সেট দেওয়া আছে। এবার বেসিস কি? বেসিসও হচ্ছে কালেকশন অফ সাবসেটস, এটাও কালেকশন অফ সাবসেটস। বুঝতে পেরেছো? এটাও কালেকশন অফ সাবসেট কার? অফ এক্স, বা আরো পার্টিকুলার, ইন পার্টিকুলার, আরো যদি পার্টিকুলার বলতে চাও তাহলে এ কালেকশন অফ সাবসেটস অফ টাউ। টাউ এর থেকেই নিতে পারো। টাউ এর মধ্যে যারা আছে না, এক্স, দেখো প্রথমে হচ্ছে এটা এক্স, এটা এক্স, তার অনেকগুলো সাবসেট থাকতে পারে, সেই সাবসেট গুলো নিয়ে আমি টাউ তৈরি করলাম, এটা টাউ তৈরি করলাম। তো টাউ এর মধ্যে কারা আছে? অনেক সাবসেটই আছে, সেখান থেকেই এই বেসিস তৈরি করছি। তো আলটিমেটলি বেসিসটা কিন্তু টাউ এর এলিমেন্ট থেকেই তৈরি হচ্ছে, টপোলজির থেকেই তৈরি হচ্ছে। এক্স, টপোলজিটা আবার কার থেকে তৈরি? এক্স থেকে। তাহলে ঘুরে ফিরে তুমি যদি এক্স থেকে কালেকশন বলো, টাউ থেকে কালেকশন হলে সেটা এক্স থেকেই হবে, কারণ টাউটা তো এক্স এর থেকেই কালেকশন। সেটা টাউ এর কালেকশন বললেই আমার মনে হয় ভালো, কিন্তু তুমি যদি বলো যে এক্স এর কালেকশন, তাতে কোনো ভুল নেই। বুঝতে পেরেছি? এবার বেসিস কি? বেসিস হচ্ছে তার টাউ হচ্ছে টপোলজি, আর বেসিসটা হচ্ছে কালেকশন। কিন্তু কার কালেকশন? এবার এবার টপোলজিতে যারা যারা আছে তাদের মধ্যে কিছু নিয়ে আবার বেসিস তৈরি করছি। ব্যাপারটা বুঝতে পারছো? এক্স থেকেই কালেকশন নিয়ে টাউ তৈরি করেছি, আর টাউ থেকেই কালেকশন নিয়ে বেসিস তৈরি করেছি। এবার বেসিসের ডেফিনিশন কি? বেসিসের ক্ষেত্রে হচ্ছে দুটো জিনিস। বেসিসের ক্ষেত্রে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে কি, যদি কোনো একটা এক্স, যদি কোনো একটা এক্স, যে কোনো একটা এক্স যদি গোটা স্পেসে থাকে, হোল স্পেসে থাকে, তাহলে কি হবে বলো? ফর ইচ, যে কোনো, যে কোনো একটা এলিমেন্ট যদি স্পেস থেকে নিয়ে নাও, তাহলে তার জন্য একটা বেসিস এলিমেন্ট পাবো। বেসিস এলিমেন্ট মানে যে কালেকশন অফ সাবসেট, মানে একটা সাবসেট পাবো বেসিস থেকে। বুঝতে পেরেছো? বেসিস এলিমেন্ট মানে এই যে সাবসেট, কি মানে কালেকশন অফ সাবসেট, এই একটা করে সাবসেটকে একটা করে বেসিস এলিমেন্ট বলে। বিটাটা বেসিস, কার বেসিস? কিসের বেসিস? সাবসেটের কালেকশন, সেটাকেই বলছে বেসিস। এই সাবসেট গুলোই হচ্ছে একটা করে বেসিস এলিমেন্ট। এই যে সাবসেট গুলো, সাবসেট গুলোই হচ্ছে বেসিস এলিমেন্ট, এদেরকেই বলছে বেসিস এলিমেন্ট। তার মানে এদের দিয়েই বেসিস তৈরি। এরকম অনেকগুলো এলিমেন্ট আছে, অনেকগুলো সাবসেট আছে, তাদের দিয়ে বেসিস তৈরি। তাহলে তোমরা এবার বলো, দেয়ার এক্সিস্ট, এরকম একটা বেসিস এলিমেন্ট পাবো, তাকে নাম দিচ্ছি বি। কোথা থেকে? এই কালেকশন থেকেই পাবো। সাজ দ্যাট, ডেফিনেশন কি, কে বলতে পারে? এই এক্স বি বি বিলংস তে টু বি। পাবো, আর বি আবার এক্স এ। তার মানে সোজা কথা, এটা যদি স্পেসটা হয়, তাহলে স্পেস থেকে যদি এরকম একটা এক্স নিয়ে নিই, তাহলে এর জন্য আমরা এরকম একটা বেসিস এলিমেন্ট বি পাবো, পাবোই পাবো। মানে কোনো পয়েন্টই কোনো বেসিস এলিমেন্ট ছাড়া অন্য কোনো জায়গায় থাকতে পারে না, কোনো না কোনো একটা বেসিসে পাবো। আমার কথা বুঝতে পেরেছো? যেমন আমি যদি বলে দিই এই যে কালেকশনটা নিচ্ছি, হয়তো ছবিতে একটু বাইরে বেরিয়ে যেতে পারে, স্পেসটা ফাইনাইট তো হয় না, ইনফাইনাইট হয়, সেটা ছবিতে হয়তো বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু বাইরেটা ভেবো না। ধরো এরা হচ্ছে বেসিস এলিমেন্ট, গোল গোল করছি, এরা বেসিস এলিমেন্ট, গোল গোল করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তো এরকম যদি আমি গোল গোল করতে থাকি, গোটা এক্সটা কভার হয়ে যাচ্ছে। কার দ্বারা কভার হচ্ছে? বেসিস দ্বারা। তার মানে এবার কি বলতে চাইছি? বলতে চাইছি যে কোনো এক্স নিয়ে নাও, যে কোনো, ধরো এক্স যদি এইটা নিই, তাহলে দেখো তো কোনো না কোনো একটা বেসিস এলিমেন্টের মধ্যে পড়ছে। এক্স যদি এটা নিই, কোনো না কোনো একটা বেসিস এলিমেন্টের মধ্যে পড়ছে। এক্স যদি এটা নিই, কোনো না কোনো একটা নীলকালির গোলের মধ্যে পড়ছে। নীলকালির গোলের মধ্যে, নীলকালির গোলের মধ্যে, নীলকালির। আর ধরো এই নীলকালির গোলটা নিলাম না, তাহলে এইবার এই এলিমেন্টটা, যেটা এই যে এখানে, এখানে একটা এলিমেন্ট আছে, সেটা কোনো বেসিস এলিমেন্টের মধ্যে থাকছে? এই এলিমেন্টটা থাকছে না। তার মানে কি, এক্স একটা নিচ্ছি, এখান থেকে স্পেস থেকে একটা এক্স নিচ্ছি, ধরো এটা অন্য কালি দিয়ে লিখছি, ধরো সবুজ কালি দিয়ে, সবুজ কালি দিয়ে একটা এলিমেন্ট দিলাম এটা। তাহলে এই যে এলিমেন্টটা, এটা কি হচ্ছে? এটা কোনো বেসিসের মধ্যে থাকছে না, কোনো বেসিস কোনো বি এর মধ্যে থাকছে না, তখন এটা বেসিস হবে না। যেই নীল কালির গোলগুলো নিয়েছি, সেই কালেকশনটা বেসিস হবে না। বুঝতে পেরেছো বিষয়টা? বুঝতে পেরেছো? এক্সটা হচ্ছে একটা স্পেস, তাকে কি করছি, তাকে কিছু সাবসেট দিয়ে কভার করার চেষ্টা করছি। কিভাবে কভার করার চেষ্টা করছি? যাতে করে স্পেস থেকে যে কোনো এলিমেন্টই নাও, কোনো না কোনো একটা বেসিস এলিমেন্টের মধ্যে সেটা থাকবেই। কোনো একটা এক্স যদি স্পেস থেকে নাও, কোনো না কোনো একটা বেসিস এলিমেন্টের মধ্যে থাকবেই, কোনো না কোনো একটা নীলকালির গোলের মধ্যে থাকবে। নীলকালির গোলগুলো হচ্ছে বেসিস এলিমেন্ট, তার কালেকশনটাই হচ্ছে বেসিস। আর দেখো এবার সবুজ কালির যে পয়েন্টটা নিয়েছি এক্স, সেটা দেখো কোনো নীলকালির গোলের মধ্যে নেই, তাহলে এটা বেসিস হবে? হবে না। তাহলে এখানে এক্সটা কি করতে হবে? আবার একটা এখানে নীলকালির গোল যদি আমরা এঁকে নিই, হ্যাঁ, তাহলে এবার দেখো কোথাও না কোথাও পড়ে যাচ্ছে। বা ধরো এই নীলকালিটা নিলাম না,
এটা বাদ। তাহলে এই এলিমেন্টটা কি করবে? এই যে এলিমেন্টটা, এটা কোনো বেসিস এলিমেন্টের মধ্যে নেই, তাহলে এই ক্ষেত্রেও তখন এই কালেকশনটা বেসিস হবে না। তাহলে এই কথাটাই হচ্ছে আমি বলতে চাইছি এতক্ষণ ধরে। বুঝতে পেরেছো কি পারোনি? আর 2 নম্বর কি বলো? 2 নম্বর, যদি কোনো একটা এক্স, হ্যাঁ ধরো কোনো একটা এক্স যদি এরকম দুটো বেসিস এলিমেন্টের মধ্যে থাকে, ধরো B1 আর B2 দুটোই বেসিস এলিমেন্ট, অত ডিটেলসে লেখাচ্ছি না, জাস্ট সিম্পল বলে দিচ্ছি। তাহলে বলছে দেন আরেকটা এরকম একটা বেসিস এলিমেন্ট পাবো, B1 আর B2 হচ্ছে বেসিস এলিমেন্ট। কোনো একটা এক্স যদি দুটো বেসিস এলিমেন্ট B1 আর B2 এর মধ্যে থাকে, তার আরেকটা বেসিস এলিমেন্ট পাবো B3, such that এক্স কি করবে? B3 তে থাকবে, আর B3 কি হবে? B1 ইন্টারসেকশন B2। বুঝতে পেরেছো? এক্স কোথায় থাকবে? এক্স থাকবে B3 তে, আর B3 কি হবে? B1 ইন্টারসেকশন B2। তার মানে দুটো বেসিসের ইন্টারসেকশনে, দুটো বেসিস এলিমেন্টের ইন্টারসেকশনে একটা বেসিস এলিমেন্ট ঢুকে থাকবে। যেমন এই ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে দুটো বেসিস এলিমেন্টের ইন্টারসেকশনে একটা বেসিস এলিমেন্ট ঢুকে নেই তো। যেমন দেখো এটা একটা, এটা একটা, দুটো বেসিস এলিমেন্টের ইন্টারসেকশনে বেসিস এলিমেন্ট ঢুকে আছে? ঢুকে নেই, তাহলে হবে না। দুটো ইন্টারসেকশনে ধরে, যেমন এখানে যাও, ধরো এটা একটা বেসিস এলিমেন্ট আর এটা একটা বেসিস এলিমেন্ট, আর তার মাঝখানে আরেকটা বেসিস এলিমেন্ট ঢুকে আছে, তখন এটা হবে। তাহলে এটা হবে, এটা ধর আরেকটা বেসিস এলিমেন্ট। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, এটা সমস্ত এক্স এর জন্য। যদি এক্স এটা নিই, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। কার মাইক অন আছে? যদি এটা আমি বেসিস এলিমেন্ট নিই, যদি এটাকে এক্স হিসাবে ট্রিট করি, ধরো এটা এক্স, এটা এক্স, তাহলে এক্স হচ্ছে এটা, ধরো B1, এটা B2, দুটো গোল, তাহলে B1 আর B2 এর মধ্যে আছে, কিন্তু ওরকম করে B3 এর মধ্যে আছে না? নেই। তাহলে একে কন্টেন্ট করে আরেকটা বেসিস এলিমেন্ট এরকম পেতে হবে। তো এরকম বিষয়টা কাজ করছে, মানে ভেতরের মধ্যে ভেতরে, জালের মধ্যে জাল বোনার মতো, মানে কাউকে ছাড়া যাবে না। একটা এলিমেন্ট, সেটা যদি দুটো, কোনো যে কোনো একটা এলিমেন্ট, সেটা যদি দুটো বেসিস এলিমেন্টের মধ্যে থাকে, তাদের ইন্টারসেকশনে থাকে, তাহলে তাকে কেন্দ্র করে আরেকটা থাকতে হবে। মানে এটা বড় এঁকে দিয়েছি ছবিটা, মানে এখানে আরেকটা বেসিস এলিমেন্ট থাকতে হবে, যাতে করে এক্স সেখানে থাকে এবং সেটা যাতে আবার তাদের ইন্টারসেকশনে সাবসেট হয়। ব্যাপারটা এরকম। কথাটা বুঝতে পেরেছো? দুটো, কোনো দুটো বেসিস এলিমেন্ট যদি একটা এলিমেন্ট এক্স কে যদি কন্টেন্ট করে থাকে, তাহলে আরেকটা বেসিস এলিমেন্ট পাবো যেটা এক্স কে কন্টেন্ট করে থাকবে এবং তাদের ইন্টারসেকশনের মধ্যে ঢুকে থাকবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। এটা যদি একটা বেসিস এলিমেন্ট হয়, বড় করে ছবি আঁকছি, এটা যদি একটা বেসিস এলিমেন্ট হয়, একটু বড় করে ছবি আঁকছি, এটা B1, এটা B2, তাহলে যে কোনো এক্স, যে কোনো, এটা এক্স হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো হতে পারে, আরো হতে পারে, তাদের ইন্টারসেকশনে যদি যে কোনো একটা এক্স নিয়ে নিই, ধরো এটা এক্স, তাহলে আরেকটা ঠিক বেসিস এলিমেন্ট আমাকে পেতে হবে যেটা এক্স কে কন্টেন্ট করে থাকবে আর B1 আর B2 ইন্টারসেকশনের মধ্যে ঢুকে থাকবে। এবার এক্স তো এটাও হতে পারে, তখন আরেকটা বেসিস এলিমেন্ট এরকম নিতে হবে যাতে তাদের ইন্টারসেকশনের মধ্যে ঢুকে থাকবে এবং এক্স কে কন্টেন্ট করে। এটাও তো বেসিস এলিমেন্ট হতে পারে, তাহলে আরেকটা এরকম নিতে হতে পারে যেটা এক্স কে কন্টেন্ট করে এবং তাদের ইন্টারসেকশন। তাহলে এইভাবে চলতে থাকবে, এইভাবে বিষয়টা চলতে থাকবে, কাউকে ছাড়া যাবে না। এটাও যদি এক্স হয়, তাহলে আরেকটা বেসিস এলিমেন্ট, এটা যদি এক্স হয়, আরেকটা বেসিস এলিমেন্ট। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এইভাবে তাহলে বুঝতে পেরেছো, শুধুমাত্র বেসিস এলিমেন্ট মানে কিন্তু কয়েকটাই হলে হবে না, অনেক কিছু হতে হবে। সেই জন্য দেখো, এই যে এই ক্ষেত্রে দেখো বেসিস এলিমেন্ট গুলো কি আছে, RL এর ক্ষেত্রে সমস্ত ওপেন ইন্টার, সমস্ত সেমি ওপেন সেমি ক্লোজ ইন্টারভাল। আর এর ক্ষেত্রে কি আছে? সমস্ত ওপেন ইন্টারভাল। তাহলে শুধুমাত্র 4টা 5টা এলিমেন্ট নেই, অনেকগুলো আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এবার যেগুলো ফাইনাইট সেট, যেমন ডিসক্রিট টপোলজি বলো বা কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো ফাইনাইট সংখ্যক এলিমেন্টও থাকতে পারে। বুঝতে পেরেছো? এবার টপোলজি আলাদা জিনিস, বেসিস আলাদা জিনিস, কিন্তু এদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে। কি সেই সম্পর্ক? তাহলে এটা হচ্ছে টপোলজির ডেফিনিশন, এটাও কালেকশন, এটা এক্স এর সাবসেটের কালেকশন, এটাও টপোলজি, এটা বেসিসের ডেফিনিশন, এটাও হচ্ছে এক্স এরই সাবসেট, কিন্তু আরো পার্টিকুলার বলতে গেলে টাও এর সাবসেট, টাও টপোলজি যে আছে সেই টপোলজি সাবসেট নিয়ে। এবার দুটো দুরকম জিনিস। এবার এদের মধ্যে আবার সম্পর্ক কি? এরা আবার ইন্টার রিলেটেড। কিরকম করে ইন্টার রিলেটেড? বলছে এদের মধ্যে আবার কানেকশন আছে। কিরকম কানেকশন আছে? কেউ যদি টপোলজিতে থাকে, ইউ টপোলজিতে থাকলে কি হবে? কখন ইউ, হ্যাঁ, টপোলজিতে থাকলে, তাহলে কেউ যদি টপোলজিতে থাকে তাহলে বেসিস দিয়ে কি করে তাকে প্রকাশ করব? কেউ যদি টপোলজিতে থাকে তাহলে বেসিস দিয়ে কি করে তাকে প্রকাশ করব?
বুঝতে পেরেছো? কেউ টপোলজিতে থাকা মানে ধরো ইউ টপোলজিতে আছে, ইউ ইজ ওপেন। ওপেন মানে কি? টপোলজি মানে কিন্তু একটা কালেকশন অফ ওপেন সাবসেটস আলটিমেটলি। তাহলে ইউ যদি ওপেন হয়, ইউ যদি ওপেন হয় তাহলে ইউ টপোলজিতে আছে, টাউতে আছে। আর ইউ যদি টাউতে থাকে তাহলে বেসিস দিয়ে কি করে তাকে প্রকাশ করব বলো? ফর ইচ এক্স যদি ইউতে থাকে তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, বা আরো ভালো করে বেসিস এলিমেন্ট বি, বিটাতে থাকবে সাজ দ্যাট কি হবে, এক্স বিতে থাকবে, বি যাতে ইউ এর মধ্যে ঢুকে থাকে, তাহলে ইউটা ওপেন হবে। তাহলে ওপেনের ডেফিনিশন বেসিস দিয়ে এইভাবে বলা যায়। এমনি ডেফিনিশন বলা যায় যে ওপেন কখন হবে, যখন সেটা টাউতে থাকবে। কিন্তু যদি বলি যে টপোলজি জানা নেই, বেসিস দিয়ে বলে ওপেন, তখন এটা হবে। তাহলে এগুলো কিন্তু সব ইফ অ্যান্ড অনলি ইফ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সম্পর্ক। ক্লিয়ার হয়েছে কি হয়নি বিষয়টা? তাহলে তিনটে জিনিস বললাম, এটা টপোলজি ডেফিনিশন, এটা বেসিসের ডেফিনেশন, আর টপোলজি আর বেসিসের মধ্যে কানেকশন হচ্ছে এইটা। আর টপোলজি কি? টপোলজি হচ্ছে মানে বেসিস কি? বেসিস হচ্ছে টপোলজিরই কিছু সাব কালেকশন দিয়ে তৈরি। এক্স এর সাব কালেকশন বলতে পারো, কিন্তু আরো স্পেসিফিক্যালি টপোলজিরই সাব কালেকশন দিয়ে তৈরি। তাহলে এবার কে ওপেন কে ক্লোজ সেগুলো কি করে বুঝবো? ইউ এক্স এ ওপেন কি করে বুঝবো? যদি এক্স এর একটা বেসিস এলিমেন্ট, এক্স এর একটা বেসিস এলিমেন্ট ইউ এক্স এর, হ্যাঁ, তাহলে টাউ হচ্ছে টপোলজি, তার বেসিস কে? তার বেসিস হচ্ছে স্ক্রিপ্টেড বি। আর ধরো টাউ ড্যাশ একটা টপোলজি, ওয়াই, ওয়াইতে থাকা মানে ইউ টাউ ড্যাশে আছে, কারণ ওয়াইটা হচ্ছে টাউ ড্যাশের রেসপেক্টে। তখন কি হবে? তখন টাউ ড্যাশের, তখন ফর ইচ এক্স ইউতে দেয়ার এক্সিস্ট অ্যান বেসিস এলিমেন্ট, তখন একটা বেসিস এলিমেন্ট থাকবে, কিন্তু বেসিস এলিমেন্টটা তখন কি থাকবে? টাউ ড্যাশের বেসিস। তো টাউ ড্যাশের বেসিস থেকে আমি স্ক্রিপ্টেড বিটা ড্যাশ বলছি, এবং তার বেসিস এলিমেন্টটাকে বি ড্যাশ নাম দিচ্ছি, যাতে করে এবার কি হবে, এক্স বি ড্যাশে, আর বি ড্যাশটা ইউ এর সাবসেট। মানে সোজা কথা হচ্ছে যেই টপোলজি থাকবে সেই টপোলজির বেসিস থেকে একটা এলিমেন্ট চাই। যেই টপোলজি থাকবে, যদি টাউ টপোলজিতে থাকে তাহলে টাউ এর বেসিস থেকে একটা এলিমেন্ট, টাউ এর বেসিস হচ্ছে স্ক্রিপ্টেড বিটা। যদি টাউ ড্যাশে থাকে তাহলে টাউ ড্যাশের থেকে একটা বেসিস এলিমেন্ট। তাহলে সোজা কথা হচ্ছে কোন টপোলজিতে থাকবে কি করে বুঝবো, বা কোথায় ওপেন কি করে বুঝবো? ইউ এক্স এ ওপেন মানে এক্স এর যে টপোলজি সেখানে থাকতে হবে। ইউ ওয়াই ওপেন মানে ওয়াই টপোলজিতে থাকতে হবে। এবার এক্স এর টপোলজিতে থাকা মানে টাউতে থাকা মানে টাউ এর থেকে যে বেসিস, টাউ এর যে বেসিস সেখান থেকে একটা এলিমেন্ট থাকতে হবে বি। আর ইউ ওয়াই ওপেন মানে ইউ টাউ ড্যাশে থাকা মানে টাউ ড্যাশ হচ্ছে ওয়াই টপোলজি, সেখানে থাকা মানে টাউ ড্যাশের বা ওয়াই টপোলজির যে বেসিস সেখান থেকে একটা এলিমেন্ট থাকতে হবে। তো এই হচ্ছে কানেকশন বিষয়গুলো। কারো কোনো কোশ্চিন এই বিষয়ে? আচ্ছা, কন্টিনিউটির কিছু কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানতে হবে। দেখো, বিষয়গুলোকে যেভাবে বলছি আমি কিন্তু খুব এলাবোরেট করে বলছি। এরকম এলাবোরেট করে ভেঙে ভেঙে যেটা বলছি সেটা কিন্তু কোথাও পাবে না। ভালো করে শোনো, ভালো করে বোঝো এবং বাড়িতে পড়ো। না পড়লে শুধু আমার ক্লাস করে হবে না। এটা অপশনাল পেপার যদি হয় ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেটাকে এরকম ভাবে সোজা ভাবে ছেড়ে দিলে হবে না। এলপিপি যদি শুধু আমার ক্লাস করতে তাহলে হয়ে যেত। এলপিপি করাচ্ছি তো, দেখবে কত সোজা জিনিস, কতটা বুঝতে পারছো। টপোলজিটা একটু অন্যরকম বলে একটু অসুবিধা হয় প্রথম প্রথম, তো সেটাকে বাড়িতে পড়তে হবে। আমি এর আগের দিনও তো বললাম তোমাদেরকে। আচ্ছা, কিছু থিওরেম আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষাতে এর মধ্যে একটা আসার কিন্তু চান্স আছে, বারবার করে বললাম, সেই জন্য স্টার দিয়ে রাখছি থিওরেম গুলো। অনেকগুলো থিওরেম আছে, এক এক করে করব, সবই সোজা। ধরো এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই দুটো টপোলজিক্যাল স্পেস। এক্স আর ওয়াই হচ্ছে দুটো টপোলজিক্যাল স্পেস। আচ্ছা, আচ্ছা, এন্ড একটা ফাংশন নিচ্ছি এফ, সেটা এক্স থেকে ওয়াই। তাহলে বলছে দেন দ্য ফলোইং স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। দ্য ফলোইং স্টেটমেন্টস আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই স্টেটমেন্ট গুলো ইকুইভ্যালেন্ট মানে যা যা স্টেটমেন্ট দেবো একে অপরকে ইমপ্লাই করবে। আচ্ছা, কি কি? এক নম্বর, নাম্বার ওয়ান, এফ ইজ কন্টিনিউয়াস। তাহলে এই যে ফাংশনটা সেটা কন্টিনিউয়াস, ঠিক আছে।
আচ্ছা নাম্বার 2, আচ্ছা কন্টিনিউয়াসের ডেফিনেশন কি এখনই বললাম। কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে, যে ওয়াই থেকে যদি কোনো একটা ওপেন সেট ভি নিই তাহলে তার ইনভার্স ইমেজ এফ ইনভার্স ভি সেটা এক্স এ ওপেন হতে হবে, এটাই তো পড়লাম আমরা। আচ্ছা এবার বলছে কন্টিনিউয়াস যদি হয় তাহলে এই জিনিসগুলো সত্যি। কি কি জিনিস? ফর এভরি সাবসেট, যে কোনো একটা সাবসেট যদি নিয়ে নাও, ধরো নাম দিচ্ছি এ, কোথা থেকে, এক্স থেকে, ডোমেন থেকে, ঠিক আছে? যে কোনো সাবসেট এ যদি এক্স থেকে নিয়ে নিই তাহলে দেন এফ অফ এ ক্লোজার ইজ এ সাবসেট অফ এফ এ তার হোল ক্লোজার। 3 নম্বর, ফর এভরি ক্লোজ সেট, যে কোনো ক্লোজ সেট বি যদি নিয়ে নিই ওয়াই থেকে, তাহলে দ্য সেট এফ ইনভার্স বি ইজ ক্লোজড ইন এক্স। একদম ওপেনের মতো। বি যদি একটা ক্লোজ সেট নিয়ে নি ওয়াই থেকে তাহলে এফ ইনভার্স বি, যেমন ভি যদি একটা ওপেন সেট নি ওয়াই থেকে তাহলে এফ ইনভার্স বি ওপেন হতে হবে। এটা কন্টিনিউটি ডেফিনেশন। আর এবার কি বলছে, বলছে এখান থেকে এখানেও যাওয়া যায়, যদি একটা ক্লোজ সেট নিয়ে নি আমরা বি বা অন্য কিছু একটা নাম দিয়ে দাও যা ইচ্ছে ওয়াই থেকে, তাহলে তার ইনভার্স ইমেজটা ক্লোজড হবে। এটাও কিন্তু মনে রাখবে, এইভাবেও কিন্তু অনেক বইতে ডিফাইন করা থাকে। 4 নম্বর, ফর ইচ স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নিয়ে নি, ফর ইচ স্মল এক্স যদি ক্যাপিটাল এক্স থেকে নিয়ে নি, অ্যান্ড ইচ নেইবারহুড ভি অফ এফ এক্স, এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে কারণ এর আগে যখন এটা ভেঙেছি তখন এই জিনিসটা আমি একবার আলোচনা করেছি। দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড, নাম দিচ্ছি ইউ অফ এক্স, এটা এক্স এর হবে, ভিটা এফ এক্স এর আর ইউটা হচ্ছে এক্স এর, সাজ দ্যাট এফ ইউ ইজ এ সাবসেট অফ ভি। বলছে এটাও একই জিনিস, প্রুফ। এই 4টে স্টেটমেন্ট বলছে একে অপরের ইকুইভ্যালেন্ট, পরীক্ষাতে কিন্তু যে কোনো কিছুই আসতে পারে। তাহলে টোটাল কিন্তু এর মধ্যে অনেকগুলো থিওরেম আছে, এটা আজকে আমি করাবো, দেখো বুঝতে পারো কিনা। আচ্ছা প্রথমে এফ যদি কন্টিনিউয়াস হয় 1 থেকে 2 কে ইমপ্লাই করায়, হ্যাঁ। প্রথমে হচ্ছে 1 থেকে 2, এটা করাচ্ছে প্রুফ অফ 1 to 2, তার মানে 1 দেওয়া আছে সেখান থেকে 2 এ যাচ্ছে। আচ্ছা তোমরা বলো, 1 দেওয়া আছে মানে এফটা কন্টিনিউয়াস দেওয়া আছে, তাহলে প্রমাণ কি করতে হবে, এফ অফ এ ক্লোজার ইজ এ এফ এ তার হোল ক্লোজার। আচ্ছা সবার আগে তোমরা বলো, কেউ যদি এ ক্লোজারে থাকে তাহলে ডেফিনিশন কি বলে দিয়েছিলাম। বলো, কেউ যদি এ ক্লোজারে থাকে তাহলে ডেফিনিশন কি, ডেফিনিশন কে বলতে পারে ক্লোজারের? লিমিট পয়েন্টের মতো, এখানে একটা জিনিস আলাদা, লিমিট পয়েন্টের মতোই কিন্তু একটা জিনিস আলাদা, বলতে হবে আমাকে। এ আর এ এর লিমিট পয়েন্টের ইউনিয়ন হবে। আরে এটা তো ডেফিনেশন না, এটা তো এ ক্লোজার মানে এ আর এ ড্যাশের ইউনিয়ন, কিন্তু কেউ যদি ডেফিনেশন ইউজ করতে বলছে, কেউ যদি এ ক্লোজারে থাকে বাই ডেফিনেশন কি হবে? এক্স কে কেন্দ্র করে প্রত্যেকটা হুম হুম নেইবারহুড হুম এর হুম, অন্তত একটা পয়েন্ট কন্টেন করবে। কারেক্ট। বাকিটা বুঝতে পারছো না, বাকিটা কি পড়ছো না? এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড, তাহলে এক্স এ ক্লোজারে থাকা মানে ইচ নেইবারহুড, প্রত্যেকটা নেইবারহুড। আচ্ছা নেইবারহুড মানে এখানে আমি কি বলবো বলতো, এখানে নেইবারহুড মানে কিন্তু টপোলজির ক্ষেত্রে বারবার করে বলেছি ওপেন সেট, হ্যাঁ। ইচ নেইবারহুড বা ওপেন সেটও বলতে পারো, ঠিক আছে। কাকে কেন্দ্র করে? এক্স কে কেন্দ্র করে, অফ এক্স কন্টেন্স, যে কোনো নেইবারহুড যদি নিয়ে নি এক্স কে কেন্দ্র করে, এক্স কে কেন্দ্র করে যদি একটা যে কোনো নেইবারহুড বা ওপেন সেট নিয়ে নি যার মধ্যে এক্স আছে, সেটা অন্তত একটা এলিমেন্টকে কন্টেন করবে। কার? অফ কার ক্লোজার? এক্স কার ক্লোজার? এর ক্লোজার, তাহলে এর অন্তত একটা এলিমেন্টকে, আদার দ্যান এক্স বলবো না। আদার দ্যান এক্স নর্মালি আমরা বলি কিন্তু এখানে বলবো না, কেন জানো? আদার দ্যান এক্স কখন বলি? লিমিটের ক্ষেত্রে। হ্যাঁ মানে এ ড্যাশে থাকলে,
কিন্তু এ ক্লোজারে থাকা মানে এ তেও থাকতে পারে, এ ড্যাশটেও থাকতে পারে, দুটোতে থাকতে পারে। যদি এ ড্যাশটে থাকে তাহলে আদার দেন, কিন্তু যদি এ তে থাকে তাহলে তো আদার দেন বলতে হয় না। সেই জন্য আদার দেন এটা শুধুমাত্র লিমিট পয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য, ক্লোজারের ক্ষেত্রে প্রযোজ্য না। ক্লোজারে কারা থাকে তাদেরকে বলে অ্যাডারেন্ট পয়েন্ট। এক্স এ ক্লোজারে থাকা মানে এক্স হচ্ছে এর লিমিট না, অ্যাডারেন্ট পয়েন্ট। অ্যাডারেন্ট পয়েন্ট মানে হয় এর পয়েন্ট বা এর লিমিট পয়েন্ট, দুটোর ইউনিয়নের মধ্যে থাকলেই সেটাকে ক্লোজারে বলি। তাহলে এইটা হচ্ছে ডেফিনিশন, একদম লিমিট পয়েন্টের মতো। তো তাহলে এক্স যদি এ ক্লোজারে থাকে তাহলে ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে যে কোনো নেইবারহুড বা যে কোনো ওপেন সেট যদি এক্স কে কেন্দ্র করে নিই যে কোনো, তাহলে সেটা কি করবে, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে। আচ্ছা, এবার একই রকম ভাবে আমি যদি বলি যে এক্স, ভালো করে বোঝার চেষ্টা করো, এফ এ ক্লোজারে আছে, কি করে বলবো তাহলে? বলো ডেফিনিশন। কেউ এ ক্লোজারে থাকলে যেরকম ভাবে বলতে হয়, এবার এফ এ ক্লোজারে থাকলে For each neighborhood হ্যাঁ, of f of a contains at least one point of a. হচ্ছে না, বুঝতে পারছো না, বাদ দাও। এক্স বি ক্লোজারে আছে, বলো আগে। এ ক্লোজার বাদ দাও, এফ এ বাদ দাও, বি ক্লোজারে আছে, কি হবে? এক্স বি ক্লোজারে আছে, কি হবে? বলো বলো, ভুল করতে করতেই হবে, কোনো চিন্তা নেই, হচ্ছে না তো কি হয়েছে, আবার বলবো ভুলভাল, বলো না। এক্স বি ক্লোজারে আছে, কি হবে? For each neighborhood হ্যাঁ, of x অফ contains এক্স at least one ফর point ইচ নেইবারহুড অফ কাকে কেন্দ্র করে? x কে কেন্দ্র এক্স। করে। কেন? কারণ কে আছে, এক্স আছে, কোথায় আছে? বি এর ক্লোজারে। তাহলে কাকে কার পয়েন্টকে কন্টেন্ট করবে? অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট হবে। এবার এর বদলে ये पॉइंट है। বি এর পয়েন্টে। আচ্ছা, তাহলে বি ক্লোজারে থাকলে বি এর পয়েন্টে আছে। এবার যদি আমি বলি যে এক্স বি এর জায়গায় এফ এ তার ক্লোজার, বা এ এর জায়গায় এফ এ ক্লোজার, তাহলে কি হবে? পয়েন্টটা তো এক্স, পয়েন্টটা চেঞ্জ করছো কেন? সেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটটা কি হয়ে যাচ্ছে এবার? f of a হয়ে গেছে। তাহলে এফ অফ এ হয়ে যাবে। তাহলে একই জিনিস থাকবে, একই জিনিস থাকবে, জাস্ট এক্স এর জায়গায় এক্সটা থাকবে, কারণ এক্স এ ক্লোজারে ছিল বলে এক্স কে কেন্দ্র করেই নেইবারহুড নিব। এবার এক্স এফ এ ক্লোজারে থাকার জন্য এক্স কে কেন্দ্র করেই নেব, কিন্তু আগের বার এর ক্লোজারে থাকার দরুন এর অন্তত একটা পয়েন্ট, এবার এফ এর ক্লোজারে থাকার দরুন এফ এর অন্তত একটা পয়েন্ট। এর থেকে ডিটেলস আমি আর বোঝাতে পারবো না। ব্যাপারটা কি বোঝাতে পারলে? বুঝতে পারলে বিষয়টা? এবার এক্স যদি এফ এ ক্লোজারে থাকে তাহলে এক্স কে কেন্দ্র করে নেইবারহুড কি করবে? এক্স কে কেন্দ্র করে নেইবারহুড, তাহলে এক্স কে কেন্দ্র করে ইচ নেইবারহুড বা ওপেন সেট যা ইচ্ছে অফ এক্স কন্টেন্স কি করবে? অ্যাট লিস্ট one point of f of a। ওয়ান এলিমেন্ট বা ওয়ান পয়েন্ট অফ কার? অফ এফ এর, কারণ এফ এর ক্লোজারে আছে। আচ্ছা, এবার যদি বলি এক্স এর জায়গায় এফ এক্স এফ এ ক্লোজারে, তাহলে কি হবে ডেফিনেশনটা? এবার এক্স কে চেঞ্জ করে দিয়েছি, এবার এফ এক্স কে বলছি এফ এ ক্লোজারে। So each neighborhood of f of x at তাহলে contains ইচ one point of নেইবারহুড অফ কার, এবার নেইবারহুড হবে। এবার এক্স এর হবে না, কেন এক্স এর হবে না? কারণ পয়েন্টটা তো এক্স নেইনি, পয়েন্টটা কি নিয়েছি? পয়েন্টটা এফ এক্স নিয়েছি। বলো কন্টেন্স এবার কোথায় আছে, কার ক্লোজারে আছে? f of a। এফ অফ এর, তাহলে অ্যান এলিমেন্ট অফ কার হবে? এফ অফ এর। বুঝতে পেরেছো? অ্যাটলিস্টটা লিখতে ভুলে গেছি, অ্যাটলিস্ট লিখে দিও, কোনো অসুবিধা। তারপরে যেই পয়েন্ট নিচ্ছি আর যেই সেট নিচ্ছি তাদের মধ্যেই আমাদের কানেকশন। পয়েন্ট যেটা নিচ্ছি আর সেট যেটা নিচ্ছি যার ক্লোজারে থাকছে, পয়েন্ট এক্স নিচ্ছি তো এক্স এর নেইবারহুড, সেট এ ক্লোজার নিচ্ছি তো এতে এর অন্তত একটা পয়েন্ট থাকবে। আচ্ছা, পয়েন্ট এক্স নিচ্ছি তো এক্স এর নেইবারহুড, এফ এ ক্লোজার নিচ্ছি তাহলে এফ এর অন্তত একটা পয়েন্ট, পয়েন্ট এফ এক্স নিচ্ছি তাহলে এফ এক্স এর নেইবারহুড, আর এফ এ ক্লোজারে নিচ্ছি বলে এফ এর অন্তত একটা পয়েন্ট। যেই পয়েন্টটা নেব তাকে, সেটা যার ক্লোজারে থাকবে সেই সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করতে হবে। এটা কি বোঝাতে পারলাম? বিষয়টা ক্লিয়ার হয়েছে? বিষয়টিকে বোঝাতে পেরেছি? আচ্ছা, আর একটা জিনিস বোঝানোর আছে, সেটা হচ্ছে ধরো এক্স যদি এ তে থাকে তাহলে এফ এক্স কোথায় থাকবে জানো? এফ এ তে। জানো এটা? বুঝতে পারলে না? ধরো এখানে একটা ম্যাপিং তৈরি করলাম, এটা এ, তাহলে এর ইমেজ গুলো দিয়ে কি তৈরি হয়? এ তে যারা থাকে তার ইমেজ গুলো দিয়ে এফ এ। এটাকে বলে ডিরেক্ট ইমেজ, এটাকে বলে ডিরেক্ট ইমেজ। যেরকম ইনভার্স ইমেজ বললাম, ইনভার্স ইমেজ হচ্ছে ধরো এখানে যদি ভি থাকে, এটা এক্স এটা ওয়াই, তাহলে হ্যাঁ তার ইনভার্স গুলো দিয়ে যেটা থাকবে সেটা এফ ইনভার্স ভি। আর এখানে যদি এ থাকে, এর এলিমেন্ট গুলোর ইমেজ গুলো দিয়ে এফ এ তৈরি। তাহলে আমি যদি বলি এক্স এ তে আছে তাহলে এফ এক্স কোথায় থাকবে? কেউ যদি এ তে থাকে তাহলে তার ইমেজ কোথায় থাকবে? f of a তে।
এফ অফ এতে। আমি যদি বলি এক্স বি তে আছে তাহলে তার ইমেজ এফ অফ বি। এফ অফ বি তে। আমি যদি বলি এক্স সি তে আছে তাহলে তার ইমেজ এফ অফ সি। ব্যাপারটা গুলো কি বুঝতে পারলে? বিষয়গুলোকে বুঝতে পারলে? আচ্ছা, এবার চলে আসি প্রমাণ। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো যে লেখালাম এগুলো এখানে কাজে লাগবে। আমি বলছি না যে এগুলো সবকিছুই একই, মানে মানে সবকিছুই কাজে লাগবে, কিন্তু নোটেশন গুলো চেঞ্জ হয়ে যেতে পারে। মানে নোটেশন গুলো আমি এটা আমার বোঝানোর মতো নিয়েছি। আচ্ছা, প্রমাণটা এখানে। হ্যাঁ, আচ্ছা, প্রমাণে বলো কি দেওয়া আছে। এক থেকে 2, তাহলে 1 দেওয়া আছে, সেখান থেকে 2 যেতে হবে। তাহলে 1 দিয়ে দেওয়া আছে, মানে কি ধরে নিব? লেট এফ বি কন্টিনিউয়াস। এবার বলো এফ যদি কন্টিনিউয়াস ধরে নিই তার ডেফিনিশন কি বলছে? বলো ডেফিনিশন কি বলছে? কন্টিনিউটি ডেফিনিশন কি? আজকে একদম প্রথম থেকে স্টার্ট করেছি। কন্টিনিউটি ডেফিনিশন, ওয়াই এর একটা ওয়াই এর একটা ওপেন সেট, ওয়াই থেকে যদি একটা ওপেন সেট নিই, ভি পাবো স্যার। ভি যদি নিয়ে নিই, নাম ভি না, ভি এর জায়গায় যদি অন্য কিছু দাও তাও হবে, কোনো অসুবিধা নেই। তার ইনভার্স ওপেন হতে হবে। ওপেন হতে হবে। কোথায় ওপেন হতে হবে? এক্স এ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, মাইক বন্ধ করে দাও। এফ যদি কন্টিনিউয়াস নিয়ে নিই, এবার প্রমাণ কি করতে হবে আগে বলো। প্রমাণটাতে আসি। প্রমাণটাতে আমি লাল কালি দাগ দিচ্ছি। কি করতে হবে প্রমাণটা? বলো কে কার সাবসেট? আচ্ছা, কেউ কারো সাবসেট দেখাতে গেলে কি দেখাতে হয় জানো? কেউ কারো সাবসেট দেখাতে গেলে এলিমেন্ট ধরে নিতে হয়, সেটা আরেকটা যে আছে সেটা দেখে নিতে হয়। একদম। এবার তোমাদেরকে বলে রাখি, আমরা যখনই ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট নেব না, তখনই এলিমেন্ট গুলোকে এইভাবে নিব, স্মল এক্স। আর যখন ওয়াই এর এলিমেন্ট নেব তখন তার ইমেজ হয়ে যাবে ওয়াই তে। বুঝতে পারলে না? কি করে বুঝবো কোনটা এক্স এর কোনটা ওয়াই এর? একটা তো পদ্ধতি আমাদের বের করতে হবে যে কেউ এক্স এ আছে কিনা, কেউ ওয়াই আছে কিনা। এক্স এ থাকলে শুধু স্মল এক্স, আর তার ইমেজ গুলো কোথায় থাকবে বলো? ম্যাপিংটা এক্স থেকে ওয়াই তে, তার ইমেজ গুলো কোথায় থাকবে? বুঝতে পারা গেছে কিভাবে ধরবো আমরা? আমরা ধরবো, ছবিটা আমি এঁকেও দিতে পারি এখানে যদি তোমরা চাও। এটা ক্যাপিটাল এক্স, এটা ওয়াই, তাদের মধ্যে একটা ম্যাপিং আছে, ম্যাপিংটা কিন্তু কন্টিনিউয়াস ধরে নিয়েছি আমরা। তাহলে এবার যখন আমরা পয়েন্ট গুলো নেব, পয়েন্ট গুলো যদি আমি এক্স নিই এখান থেকে, এক্স তাহলে কোথা থেকে নিব? ক্যাপিটাল এক্স থেকে। আর তার ইমেজ এফ এক্স কোথায় থাকবে? ওয়াই। ওয়াই। তাহলে বুঝতে পেরেছো কে এক্স এ থাকবে কে ওয়াই থাকবে, এটা কি পরিষ্কার? আচ্ছা, তাহলে এবার বলো আমি এখানে এটাকে এর সাবসেট দেখাতে হবে। আচ্ছা, এ কার সাবসেট? এ কার সাবসেট বলো? এ এক্স এর। এক্স এর। তাহলে এখানে নীলকালি এ এক্স এর, এ তাহলে এক্স এর। তাহলে এফ এ কার সাবসেট হবে? ওয়াই। এফ লেগে গেল মানে, এফ লেগে গেল মানে সেটা ওয়াই এর। তাহলে এফ এ হচ্ছে ওয়াই এর। তাহলে এফ অফ এ ক্লোজার, এ যদি এক্স এর সাবসেট হয় তাহলে এ ক্লোজারটাও এক্স এর সাবসেট, এই যে এক্স এরই ডোমেনেরই। তাহলে এফ অফ এ ক্লোজার কার সাবসেট হবে? ওয়াই। ওয়াই। আচ্ছা, এফ এ কার সাবসেট? ওয়াই এর। তাহলে তার ক্লোজার কার হবে? ওয়াই এর। তার মানে এই যে এফ লেগে গেলে এগুলো সব ওয়াই এর। এফ ছাড়া যদি এফ না লাগে, শুধু এ বা শুধু এক্স, সেগুলো সব এক্স এর। আর যখনই এফ লেগে যাবে সেগুলো বুঝে যাবে সব ওয়াই এর সাবসেট। বুঝাতে পেরেছি? তাহলে এবার বলো যখনই ওয়াই এর সাবসেট যখনই ধরতে হবে, তো ওয়াই এর সাবসেটের ক্ষেত্রে এলিমেন্ট গুলো কিরকম ভাবে নিব? ওয়াই এর সাবসেট দেখাতে গেলে আমরা যখন, হ্যাঁ এফ অফ এক্স টাইপের। একদম এফ অফ এক্স টাইপের। তাহলে এক্স টাইপের নেবো না, এফ অফ এক্স টাইপের নেবো। ঠিক আছে? আচ্ছা, দেখো শুরু করছি এবার প্রমাণটা। ধরে নি এক্স এ ক্লোজারে আছে। ঠিক আছে? কেন এক্স নিলাম? কারণ এ থেকে নিচ্ছি, কোনো এফ টেপ কিচ্ছু লাগেনি। যখনই কোনো এফ লাগবে না তখন শুধুমাত্র এক্স নেব। এবার কে বলতে পারে এক্স যদি এ ক্লোজারে থাকে? অনেকটা এরকম, এই যে তোমরা বলছো, তোমরাই কিন্তু বলেছো এক্স এ তে থাকলে এফ এক্স কোথায় থাকে, এক্স বি তে থাকলে এফ এক্স কোথায় থাকে, এক্স সি তে থাকলে এফ এক্স কোথায় থাকে। তাহলে বলো এক্স যদি এ ক্লোজারে থাকে তাহলে এফ এক্স কোথায় থাকবে? এফ অফ এ ক্লোজ। হ্যাঁ, ঠিকঠাক বলছো। এক্স যদি এ তে থাকে তাহলে এফ এক্স কোথায় থাকবে? এফ অফ এ এ ক্লোজ। ক্লোজারে। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? এফ এক্স তাহলে কোথা থেকে ধরে নিলাম বলো? এফ এক্স এটা এটা ধরে নেওয়া মানে, এটা ধরে নেওয়া মানে, এই যে এটা ধরে নেওয়া মানে কিন্তু এটাই ধরে নেওয়া। ব্যাপারটা একই। কারণ আমি যদি কাউকে বলি যে এক্স এ ক্লোজারে আছে, তাহলে সে সঙ্গে সঙ্গে বলে দিবে স্যার এফ এক্স কিন্তু তাহলে এফ এ ক্লোজারে আছে। কেন? কারণ এক্স যদি এ তে থাকে তাহলে এফ এক্স এফ এ তে থাকবে, এক্স যদি বি তে থাকে তাহলে এফ এক্স এফ বি তে থাকবে। তার মানে এক্স কোথাও থাকলে তার ইমেজটা তার ইমেজে থাকবে। তাহলে এক্স এ ক্লোজারে থাকা মানে এফ এক্স এফ এ ক্লোজারে। এবার বলো এটা এর সাবসেট দেখাতে গেলে এফ এক্স কোথায় দেখাতে হবে?
কি প্রমাণ করতে হবে বলো? টু প্রুভ, এফ অফ এ তার হোল ক্লোজার। তাহলে টু প্রুভ দ্যাট আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এফ এক্সটা আমি কোথা থেকে ধরে নিয়েছি বুঝতে পেরেছি? এফ এ ক্লোজার থেকে। কিন্তু এফ এ ক্লোজারটা হচ্ছে এফ এ তার হোল ক্লোজারের সাবসেট। একটা হচ্ছে এফ অফ এ ক্লোজার, আর একটা হচ্ছে এফ এ তার হোল ক্লোজার। তাহলে এফ এক্স ধরে নিয়েছি এফ অফ এ ক্লোজার থেকে। কেন? কারণ এক্স এ ক্লোজার থেকে ধরে নিয়েছি, মানে এফ এক্সটা অবশ্যই এফ এ ক্লোজারের মধ্যে হবে। এবার আমাদের দেখাতে হবে যে কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে যে এফ এক্স কোথায় আছে? এফ এ তার হোল ক্লোজারে, তাহলেই হয়ে যাবে। তাহলে একটা এলিমেন্ট এফ অফ এ ক্লোজার থেকে ধরেছিলাম, সেটা যদি দেখিয়ে দিতে পারি এফ অফ এফ এ তার হোল ক্লোজারে, তাহলেই বলবো যে এটা এর সাবসেট। এফ অফ এ ক্লোজার ইজ এ সাবসেট অফ এফ এ হোল ক্লোজার। তাহলে এফ এক্স একটা এলিমেন্ট এফ অফ এ ক্লোজার থেকে ধরেছি, কেন? এক্স এ ক্লোজার থেকে। সেই জন্য এটা যদি আমি বাদও দিয়ে দিই, আমি যদি বাদও দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কিন্তু একই। শুধু বইয়ে অনেক সময় না এই লাইনটা লেখে না, কেন বলতো? এটা খুব অবভিয়াস যে এক্স এ ক্লোজারে থাকা মানে এফ এক্সটা এফ অফ এ ক্লোজারে থাকবে। তাহলে এফ এক্সটাকে এখানে দেখাতে পারলেই বলে দিতে পারবো এফ অফ এ ক্লোজার এফ এ তার হোল ক্লোজারের সাবসেট। যাই হোক, তাও আমি লিখে দিলাম তোমাদের সুবিধার্থে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার বলো এফ এক্স এফ এ তার হোল ক্লোজারে থাকবে এই যে কখন? এই যে এফ এক্স এফ এ তার হোল ক্লোজারে কখন থাকতে পারে? ডেফিনিশন কি বলছে? পয়েন্ট আছে আর সেট আছে তার ক্লোজারে। তাহলে পয়েন্ট আর সেট তার ক্লোজার, তাহলে কাকে কি করতে হবে? এফ অফ এক্স কে কেন্দ্র করে একটা নেবারহুড পাবো, এফ যেটা এফ কিনা এক্স কে কেন্দ্র করে একটা না, ইচ, প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেকটা নেবারহুড। এফ এক্স কে কেন্দ্র করে প্রত্যেকটা নেইবারহুড এফ এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে, তাহলেই হয়ে গেল। তাহলে প্রমাণ কমপ্লিট আমাদের। আর কিচ্ছু নেই প্রমাণের মধ্যে। দেখো আমি একদম প্রমাণটা সাজিয়ে নিলাম তোমাদের কাছে, কি করতে হবে এবং তার জন্য কি কি লাগবে সবকিছু আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। খালি তোমাদের হচ্ছে ছোট্ট একটা কাজ, যে কন্টিনিউটি থেকে এখানে এটা দেখানো। তো এবার বলো এফ যদি কন্টিনিউয়াস হয়, এফ যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমি একটা ভি নিচ্ছি। হ্যাঁ, তাহলে ভি কোথা থেকে নিব? ভি কোথা থেকে নিব বলো? স্যার এফ অফ এক্স থেকে। আবার কন্টিনিউটি, কন্টিনিউটি ডেফিনিশন, কন্টিনিউটি ভিটা ওয়াই থেকে। ওয়াই থেকে, ভিটা ওয়াই থেকে। এতবার করে এত জিনিস বলছি তারপর ভুলে যাচ্ছ। ভিটা ওয়াই থেকে, এই যে কন্টিনিউটি একদম ডেফিনিশন, কন্টিনিউটি ডেফিনিশন ভি ওয়াই থেকে। এফ ইনভার্স বি এক্স এ পেতে হবে, সেটাও ওপেন পেতে হবে। আচ্ছা, তাহলে ভি হচ্ছে একটা ওপেন সেট নিচ্ছি, তো ওপেন সেট না নিয়ে এটাকে একটা নেইবারহুড বলছি। হ্যাঁ, ব্যাপারটা একই, ওপেন সেট নেইবারহুড বিষয়টা একই। এখানে টপোলজির ক্ষেত্রে দুটো জিনিসই একই। তাহলে ভি বি এর নেইবারহুড। আচ্ছা, কোথা থেকে নেব? ওয়াই থেকে নেব। তো ওয়াই থেকে যদি কাউকে নিতে হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, সেটের ছবি ওকে দিয়েছি। ওয়াই থেকে যদি কাউকে নিই, ওয়াই, ওয়াই এর মধ্যে এফ এক্স আছে, তাহলে দেখো তো আমি যদি এরকম একটা নেইবারহুড নিই এফ এক্স কে কেন্দ্র করে, তাহলে এফ এক্স কে কেন্দ্র করে নেইবারহুড মানে এফ এক্স কে কেন্দ্র করে যে ওপেন সেট, সেটা কোথায় থাকবে? এক্স এ না ওয়াই? এক্স এ থাকবে না ওয়াই থাকবে? এফ ওয়াই এক্স থাকবে। কোথায় আছে? এফ এক্স ওয়াই আছে। তাহলে এফ এক্স যেহেতু ওয়াই আছে, তাহলে এফ এক্স কে কেন্দ্র করে যে ছবি দেখো, এই যে ছবি, এটাই হচ্ছে আমাদের ভি। তাহলে এই যে ভিটা যেটা নিচ্ছি, যেটা ছবি আঁকছি, এরকম একটা ওপেন সেট নিয়ে নাও। আমি হয়তো ছবি আঁকিনি, কিন্তু এরকম একটা নিয়ে নাও, এফএক্স কে কেন্দ্র করে নিয়ে নাও কিছু একটা, সেটাকে নাম দিচ্ছি ভি। তাহলে এবার বলো, যেহেতু ভি হচ্ছে একটা নেইবারহুড এফএক্স কে কেন্দ্র করে, তাহলে নেইবারহুড মানে ভি হচ্ছে একটা ওপেন সেট। কোথায় ওপেন সেট? ইন ওয়াই। কেন ওয়াই? কারণ এফএক্স কে কেন্দ্র করে যেটা থাকবে সেটা ওয়াইতেই থাকতে হবে, কারণ এক্স কে কেন্দ্র করে যেটা সেটা এক্স এ, আর এফএক্স কে কেন্দ্র করে সেটা ওয়াইতে। তাহলে এফএক্স কে কেন্দ্র করে যেটা নেইবারহুড ভি, সেটা ওয়াইতে আছে এবং ওপেন আছে, যেহেতু এফটা কন্টিনিউয়াস। ডেফিনিশন কি বলো? তাহলে এফ ইনভার্স ভি এরকম একটা ওপেন সেট পাবো। কোথায় পাবো এবার বলো? এক্স স্যার। এক্স এ পাবো। এবার বলো, কেউ যদি এফ এক্স এর নেইবারহুড হয়, তাহলে এফ ইনভার্স বি যেটা ওপেন সেট, সেটা কার নেইবারহুড হবে? বুঝতে পারছো না? তাহলে এফ ইনভার্স বি একটা ওপেন সেট হবে এক্স এ, কিন্তু তার মধ্যে কে থাকবে? এক্স থাকবে। কেন বলো তো? কেন? কারণ এক্স এফ ইনভার্স ভি তে থাকলেই তো এফ এক্স ভি তে থাকবে গো। বুঝতে পারছো না? এফ এক্স, এফ এক্স কে কেন্দ্র করে নেইবারহুড, এফ এক্স কে কেন্দ্র করে নেইবারহুড মানে এফ এক্স ভি এর মধ্যে থাকতে হবে। তো এফ এক্স ভি তে কখন থাকবে? যখন এক্স যখন ভি ইনভার্স এফ ইনভার্স ভি তে থাকবে, তখনই তো তার ইমেজ ভি তে থাকবে। তাহলে তোমরা বলো, ভি যদি এফ এক্স কে কেন্দ্র করে নেইবারহুড হয়, তার মানে ভি এফ এক্স এ আছে। বুঝতে পারলাম, ভুল ভুল বললাম। ভি যদি এফ এক্স কে কেন্দ্র করে নেইবারহুড, তাহলে এফ এক্স ভি তে আছে।
এফ এক্স বি তে থাকলে এক্স কোথায় থাকবে? এফ ইনভার্স বি। এফ ইনভার্স বি, এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি, হ্যাঁ এটা কিন্তু দুটোই হয়। এফ এক্স বি তে থাকা মানে এক্স এফ ইনভার্স বি তে, তাহলে এফ ইনভার্স বি একটা ওপেন সেট এক্স এ, কিন্তু কন্টেইনিং কাকে কন্টেইন করে? স্মল এক্স কে কন্টেইন করে। এবার বলো স্মল এক্স কে কন্টেইন করে যদি একটা ওপেন সেট হয় এফ ইনভার্স ভি, ঠিক আছে, স্মল এক্স কে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট হয় এফ ইনভার্স ভি, এটা কার কিসের ডেফিনেশন? এটা কন্টিনিউটি ডেফিনেশন, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স আবার কোথায় আছে? এক্স আবার সরি এক্স আবার কোথায় আছে? এ ক্লোজারে। আচ্ছা, ক্লোজারের ডেফিনেশন থেকে কি বলতে পারি বলো? এক্স এ ক্লোজারে থাকে, ক্লোজারের ডেফিনেশন যে এক্স এ ক্লোজারে আছে, ক্লোজারের ডেফিনেশন। এফ এক্সটা এফ থেকে ক্লোজারে থাকে। ক্লোজারের ডেফিনেশন হচ্ছে ইচ নেইবারহুড অফ এক্স, যেহেতু এক্স এ ক্লোজারে আছে তাহলে ইচ নেইবারহুড অফ এক্স আছে, এক্স এর প্রত্যেকটা নেইবারহুড। আচ্ছা, এফ ইনভার্স ভি গো কি গো? এফ ইনভার্স ভি এক্স এর নেইবারহুড না? এফ ইনভার্স ভি এক্স এর নেইবারহুড না? ওপেন সেট মানে কি? এফ ইনভার্স ভি একটা ওপেন সেট কন্টেইনিং এক্স, তাহলে এফ ইনভার্স ভিটা এক্স এর একটা নেইবারহুড, তো তাহলে প্রত্যেকটা নেইবারহুড এক্স এর, তাহলে এফ ইনভার্স ভি কি করবে বলো? অ্যাজ এফ ইনভার্স ভি এর একটা পয়েন্টকে কন্টেইন করবে। ইজ এ নেইবারহুড অফ এক্স, আর এক্স যেহেতু এ ক্লোজারে আছে তাহলে এক্স এর প্রত্যেকটা নেইবারহুড এর অন্তত একটা পয়েন্টকে কন্টেইন করে, তাহলে এফ ইনভার্স ভি যেটা এক্স এর নেইবারহুড, অবশ্যই নেইবারহুড, কারণ এফ ইনভার্স ভি এক্স এর নেইবারহুড আর ভি হচ্ছে এফ এক্স এর নেইবারহুড, ব্যাপারটা উল্টো পাল্টা, ভি এফ এক্স এর এফ ইনভার্স ভি এক্স এর, তাহলে এফ ইনভার্স ভি এক্স এর যে নেইবারহুড সেটা কন্টেন্স, যেহেতু এক্স এ ক্লোজারে আছে তাহলে এক্স এ ক্লোজারে থাকার ফলে এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নিই, এখানে এফ ইনভার্স ভি নিয়েছি, সেটা কন্টেন করবে কি অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এ। এবার বলো সেই পয়েন্টটা যদি কিছু একটা নাম দিয়ে দিই, সে কিছু একটা নাম দিচ্ছি, ধরো ওয়াই, কিছু একটা নাম দিচ্ছি ওয়াই, তাহলে এফ ইনভার্স বি, তাহলে ওয়াই, হ্যাঁ কোথায় আছে? এফ ইনভার্স ভিতেও আছে আবার এ তেও আছে, তাহলে ওয়াই, বুঝতে পেরেছো কারণ কি? এফ ইনভার্স ভিটা এর একটা পয়েন্ট ওয়াই কে কন্টেন করছে, তাহলে এর পয়েন্ট ওয়াই, তাহলে ওয়াই এতেও আছে আবার ওয়াই এফ ইনভার্স ভিতেও আছে। এবার ওয়াই যদি এফ ইনভার্স ভিতে আর এতে দুটোতেই থাকে তাহলে এফ ওয়াই কোথায় থাকবে বলো? এফ ওয়াই কোথায় থাকবে ঝট করে বলো? এফ ওয়াই কোথায় থাকবে? আরে ওয়াই যদি এফ ইনভার্স ভিতে থাকে তাহলে এফ ওয়াই কোথায় থাকবে বলো? ডেফিনিশন বলো। ওয়াই যদি এফ ইনভার্স ভিতে থাকে, ইনভার্স থাকা মানে কি? এফ ওয়াই কোথায় থাকবে? ওয়াই এ থাকবে। ভিতে থাকবে। ওয়াই মানে এখানে স্মল ওয়াই, এটা স্মল ওয়াই, তাহলে এফ ওয়াই হচ্ছে ভিতে থাকবে। আরে কেউ এফ ইনভার্স ভিতে থাকা মানে তার ইমেজ কোথায় থাকা? কেউ যদি এফ ইনভার্স ভিতে থাকে তাহলে তার ইমেজ কোথায় থাকবে বলো না? স্যার ওয়াই থাকবে। ওগুলো পরের ব্যাপার, ওটা তো থাকবেই, কিন্তু আপাতত ওয়াই এফ ইনভার্স ভিতে থাকা মানে এফ ওয়াই কোথায় থাকবে? ভিতে। ভিতে থাকবে। হ্যাঁ ওটাই বলতে চাইছি, ওয়াই তো থাকবেই কারণ ভি আবার ওয়াইড সাবসেট, সেটা থাকবে, সেটা ঠিক বলেছো। আচ্ছা, আর ওয়াই আবার এ তেও আছে, তাহলে ওয়াই আবার এ তেও থাকার ফলে এফ ওয়াই কোথায় থাকবে বলো? এই যে ওয়াই এ তে থাকলে এফ ওয়াই কোথায় থাকবে? এক্স এ তে থাকলে এফ এক্স এফ এ তে, তাহলে ওয়াই এফ ওয়াই থাকলে ওয়াই এ তে থাকলে এফ ওয়াই এফ এ তে, তাহলে এবার বলো এফ ওয়াই কোথায় আছে ওভারঅল? ওভারঅল এফ ওয়াই কোথায় আছে বলো ঝট করে বলো? এফ এ ইন্টারসেকশন ভি তে। তাহলে এফ ওয়াই এ তেও আছে আবার ভি তেও আছে, তাহলে এবার বলো এই যে ভি এফ এক্স এর যে নেইবারহুড, ভি এফ এক্স এর যে নেইবারহুড সেটা এর একটা পয়েন্ট এফ ওয়াই কে কন্টেন করছে কি করছে না? তাহলে ভি the neighborhood v of fx contains কি করছে? an element of a, তাহলে এবার বলো ভি যদি fx এর একটা নেইবারহুড হয় সেটা যদি a কে কন্টেন করে, fx এর নেইবারহুড এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে, তাহলে fx কার ক্লোজারে থাকবে? স্যার ওটা এফ এ হবে না? হ্যাঁ এটা এফ এ হবে, সরি ভুল বলছি, এটা এফ ওয়াইটা এফ এ তে আছে, হ্যাঁ এখানে এফ এ বলেছি ওখানে এ লিখে দিয়েছি ভুল করে, এফ এ তে,
ঠিক আছে, এই যে FI FA তে, তাহলে F এর একটা নেইবারহুড, F এর একটা পয়েন্টকে কন্টেন করছে, তাহলে V হচ্ছে FX এর একটা নেইবারহুড, VFX এর একটা নেইবারহুড, সেটা F এর একটা পয়েন্টকে কন্টেন করছে, তাহলে FX কার ক্লোজারে থাকবে? বুঝতে পারছো? FX কার ক্লোজারে থাকবে? FX তারে কার ক্লোজারে থাকবে, বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারলে না? হুম, পেরেছি স্যার। বাকিটা তো কেউ বলতে পারছে না। আরে FX তাহলে V তেও থাকবে আবার F তেও থাকবে, দেন V, ঠিক আছে, এটা হচ্ছে কার নেইবারহুড? নেইবারহুড অফ FX এর যে কোনো নেইবারহুড V contains an element of FA, তাহলে FX এর যে কোনো নেইবারহুড F এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করে, সো FX কার ক্লোজারে থাকবে? FA তার হোল ক্লোজারে থাকবে। তাহলে বলো এবার কি দেখাতে হতো আমাদের, কি দেখাতে হতো, কি প্রমাণ করতে হতো? FX F এর হোল ক্লোজারে, তাহলে কি বলতে পারি, FX F এর হোল ক্লোজারে থাকছে, অতএব FX টা ছিল হচ্ছে FA ক্লোজারে, সেখান থেকে দেখালাম FX টা FA তার হোল ক্লোজারে, তাহলে কে কার সাবসেট, বুঝতে পেরেছো? পারবে লিখতে কে কার সাবসেট? লিখতে পারবে কে কার সাবসেট? তাহলে এখান থেকে লিখে নাও যে FA, F of A closure is a subset of FA তার হোল ক্লোজার, F of A closure is a subset of FA তার, এগুলো ব্যাপারগুলো একটু মানে বাড়িতে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। আমি তো আরো স্পিডে করে দিতে পারি, কিন্তু তোমরা যা বুঝতে পারবে কি পারবে না আমি সেই চিন্তাতেই আমি এত ধীরে 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 ভেঙে ভেঙে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি। যখন কে কার ক্লোজার, কে কোথায় নেইবারহুড, কার নেইবারহুড, এগুলো জিনিস যদি না বুঝতে পারো তাহলে খুব সমস্যা, এগুলো না বুঝতে পারলে খুব সমস্যা। তাই লেখো, অতএব এটা আমার জায়গা নেই, লিখে নাও। অতএব পরের পেজে আমি লিখছি F of A closure is a subset of FA তার হোল ক্লোজার। এগুলো না বুঝতে পারলে খুব সমস্যা। আচ্ছা তাহলে কত হলো বলো? 1 থেকে 2 হলো, এবার 2 থেকে 3, এবার 2 থেকে 3 কি আছে 2 এ? 2 এ কি আছে বলো, সেখান থেকে 3 এ যাব। 2 এ কি দেওয়া আছে? এই যে এখনই যেটা প্রমাণ করলাম, F of A closure is a subset of F এ তার হোল ক্লোজার, সেখান থেকে 3 এ যাব। 3 এ মানে যে কোনো ক্লোজ সেট যদি B নিয়ে নি Y থেকে, তাহলে F ইনভার্স B ক্লোজড হবে। আচ্ছা তাহলে জানি কি, লেট, তাহলে এটা ও সরি লোকালি দিয়ে, তাহলে জানি হচ্ছে লেট F of A closure is a subset of F এ তার হোল ক্লোজার, এটা দেওয়া আছে। আর প্রমাণ কি করতে হবে? টু প্রুভ দ্যাট, আচ্ছা এখনই লিখছি না, প্রমাণ করতে হবে যে এরকম একটা ক্লোজ সেট যদি আমি নিয়ে নিই B Y থেকে, তাহলে Y থেকে যদি আমি একটা ক্লোজ সেট নিয়ে নিই, Y থেকে যদি আমি একটা ক্লোজ সেট নিয়ে নিই, ছবিটা আমি বারবার করে আঁকছি কারণ তোমাদের বোঝানোর জন্য। Y থেকে যদি আমি একটা ক্লোজ সেট নিয়ে নিই, ধর একটা ক্লোজড Y থেকে B, তাহলে তার ইনভার্স ইমেজ F ইনভার্স B একটা ক্লোজড হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে F ইনভার্স B কে ক্লোজ দেখাতে হবে। তাহলে একটা কাজ করি, let B be a close set in Y, ঠিক আছে, ক্লোজ সেট ইন Y, তাহলে B টা হচ্ছে একটা ক্লোজ সেট Y। আচ্ছা তাহলে F ইনভার্স B কে ক্লোজ দেখাতে হবে। তো কেউ বলতে পারবে F ইনভার্স B কে ক্লোজ দেখাতে গেলে, কোন একটা সেটকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হয়? ধরো A ক্লোজড, জানো এরকম একটা ডেফিনেশন আছে, যদি তার ক্লোজার আর ওটা Subset সেটটার of সাথে সমান হয়ে না যায়। না সমান, ক্লোজারটা সমান, A ড্যাশটা এর সাবসেট, কিন্তু A ড্যাশের সাথে যখন A এর ইউনিয়ন করব তখন A হয়ে যাবে, কারণ A ড্যাশ এর সাবসেট করলে ইউনিয়ন করলে বড়টা হয়ে যায়,
এ ড্যাশ যদি এর মধ্যে ঢুকে থাকে তাহলে এ ড্যাশটার এর ইউনিয়ন করলে বড়টা এ, আর এ ড্যাশটার এর ইউনিয়ন মানে এ ক্লোজার, তাহলে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এ। তাহলে এ যদি ক্লোজ দেখাতে হয় তাহলে এ ক্লোজার ইকুয়াল টু এ। তাহলে এবার বলো কাকে ক্লোজ দেখাতে হবে? বি ক্লোজ ধরে নিয়েছি, কাকে ক্লোজ দেখাতে হবে? এটাকে ক্লোজ দেখাতে হবে, এফ ইনভার্স বি কে ক্লোজ দেখাতে হবে। তাহলে এফ ইনভার্স বি কে ক্লোজ দেখাতে গেলে কি করতে হবে বলো? টু শো দ্যাট কি দেখাতে হবে? আচ্ছা একটা কাজ করব ছোট্ট, এখানে না এ ইকুয়াল টু এফ ইনভার্স বি ধরে নাও, তাহলে সুবিধা হবে আমাদের, আর কিছু না। এটাকে ধরে নাও এফ ইনভার্স বি, তাহলে এই যে এ দিয়ে হচ্ছে এটাকে ধরতে পারি এফ ইনভার্স বি। এটা বাদ দাও, এটা তো জানি, এটা ছেড়ে দাও, দুই থেকে তিন। এটা একটা কাজ করো, পাতি এরকম ভাবে করার চেষ্টা করো। ধরে নাও আমরা এটা জানি, দুই মানে জানি যে যে কোনো সেট যদি নিয়ে নি, যে কোনো যদি এ নিয়ে নি, তাহলে এফ অফ এ ক্লোজার এফ এ তার হোল ক্লোজারের সাবসেট, যে কোনো এর জন্য, এটা কিন্তু যে কোনো এর জন্য। তো এটা যেরকম ইচ্ছা হতে পারে তার জন্য এটা হবেই সমস্ত এর জন্য। তাহলে একটা কাজ করি, এরকম ভাবে একটা সেট নিয়ে নি বি, বি এ ক্লোজ সেট ইন ওয়াই, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, আমরা এফ ইনভার্স বি সেটাকে ক্লোজ দেখাতে হবে, সেটাকেই এ ধরে নিই। তাহলে প্রমাণ করতে হবে টু প্রুভ দ্যাট এফ ইনভার্স বি ক্লোজড মানে এ ক্লোজড, আর এ ক্লোজ প্রমাণ করা মানে দ্যাট ইজ এ ক্লোজ প্রমাণ করা মানে দ্যাট ইজ এর ক্লোজার এর সঙ্গে সমান। এবার বলো এর ক্লোজার এর সঙ্গে যদি সমান হয়, ঠিক আছে, এর ক্লোজার যদি এর সঙ্গে সমান হয় সেটা আমাদের দেখাতে হবে। এবার এফ এ তোমরা হয়তো অনেকেই জানো না, এফ এ এফ এ কত গো, এ মানে কত গো? এই যে এ কাকে ধরেছি বলো? এফ ইনভার্স বি। জানো এফ অফ এফ ইনভার্স বি কি হয়? কেউ জানো? কেউ জানো এফ অফ এ ইনভার্স বি কি হয়? এফ অফ, কিন্তু বি হয়ে যাবে স্যার। না 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 বি হয় না, স্যার বি না বি হয় না, বি এর সাবসেট হয়। সাবসেট হয়। হ্যাঁ বি হতেও পারে আবার নাও, বি এর থেকে ছোটও হতে পারে, এটা অনেক সময় ছোটও হয়ে যায়। হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি একটা সেট, মানে এস কে মাপা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বই খুলবে, নিয়ে দেখবে ডিরেক্ট ইমেজ আর ইনভার্স ইমেজ, একদম ফার্স্ট চ্যাপ্টার, শুধু ওটা পড়ো, তাহলে এই জিনিসগুলো সব দিয়ে দেওয়া আছে ওখানে। এরকম হতে পারে যে এফ ইনভার্স বি পাওয়ার পর তারপরে যদি ইমেজ করি সেটা বি এর সাবসেট হতে পারে, বি এর সঙ্গে সমান নাও হতে পারে। তো সোজা কথা হচ্ছে যে এফ এ বি এর সাবসেট, ক্লিয়ার? আচ্ছা এবার এফ এ যদি বি এর সাবসেট হয়, ঠিক আছে, এফ এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এটা বলো এফ এ যদি বি এর সাবসেট হয় তাহলে, অর এটাকে লিখে দিই ভালো করে, এফ এটা বি এর সাবসেট, ঠিক আছে? আচ্ছা তাহলে দেয়ারফর কোনো একটা এক্স যদি এ ক্লোজারে থাকে, ভালো করে দেখো, কোনো একটা এক্স যদি এ ক্লোজারে থাকে, কে বলতে পারে এফ এক্স কোথায় থাকবে? এফ অফ এ ক্লোজারে। এই যে একদম পাতি জিনিস, এক্স এ ক্লোজারে থাকলে এফ এক্স এফ অফ এটা জাস্ট এফ এর ডেফিনেশন। আর আমাদের দুইয়ে কি বলে দিয়েছে গো? দুইয়ে, দুই থেকে কি বলেছে? দুইয়ে কি জেনেছি, যেটা প্রমাণ করলাম যেটা, সেটা দুই তো। দুইয়ে কি বলে দিয়েছে বলো? এফ অফ এ ক্লোজ ইজ সাবসেট অফ এফ অফ এ তার হোল ক্লোজ। দুইয়ে বলে দিয়েছে এফ অফ এ ক্লোজার কার সাবসেট? এফ এ তার হোল ক্লোজার। তাহলে এফ এক্স কোথায় আছে? তাহলে এফ এক্স কোথায় আছে বলো? এক্স যদি এ ক্লোজারে থাকে তাহলে এফ এক্স কি হয়? এফ অফ এ পাতি তার হোল পাতি ক্লোজ। বোথ পাতি বোথ সাইডে এফ লাগালাম, এখানে এফ লাগালাম, এখানে এফ লাগালাম, তাহলে এফ এক্স হলো, আর এখানে এফ অফ এ ক্লোজার, ওটা পাতি। আচ্ছা এফ অফ এ ক্লোজার দুই ইউজ করে, এটা ইউজিং দুই, দুই ইউজ করে এফ অফ এ তার হোল ক্লোজার। আচ্ছা এফ এ মানে কত গো? এফ এ হচ্ছে বি এর সাবসেট। তো এফ এ যদি বি এর সাবসেট হয় কেউ জানো? এরকম সূত্র আছে, এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার বি ক্লোজারের সাবসেট। তাহলে এখান থেকে বলো এফ এ যেহেতু বি এর সাবসেট, তাহলে এফ অফ এ তার হোল ক্লোজার কার সাবসেট হবে? বি ক্লোজারের। আর বি যেহেতু ক্লোজড, তাহলে বি ক্লোজার ইকুয়াল টু কত? বি যেহেতু বি ক্লোজড, বি ক্লোজার ইকুয়াল টু বি। তাহলে অনেক কিছু বলবো এখানে। এক নম্বর হচ্ছে বি ইজ ক্লোজড, তাহলে ইমপ্লাই করছে বি ইকুয়াল টু বি ক্লোজার হলো।
আর বাকি এখানে এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে ইউজিং টু, দুই যেহেতু হচ্ছে সেটা ইউজ করে, যাও লিখে দিলাম সবকিছু। তাহলে এবার বলো এফএক্স তাহলে কোথায় আছে? এফএক্স তাহলে ছিল হচ্ছে এক্স এ ক্লোজারে, এক্স এ ক্লোজারে থাকার দরুন এফএক্স এফ এ ক্লোজারে, এফ এ ক্লোজার আবার দুই ইউজ করে এফ এ তার হোল ক্লোজারের সাবসেট, আবার এইখান থেকে এফ এ যেহেতু বি এর সাবসেট তাহলে এফ এর ক্লোজার বি ক্লোজারের সাবসেট, আবার বি যেহেতু ক্লোজ তাহলে বি ক্লোজার ইজ ইকুয়াল টু বি। তাহলে ওভারঅল যদি একদম ফার্স্ট আর লাস্টেরটা নিই তাহলে কি পাবো? একদম ফার্স্টেরটা এফএক্স কোথায় আছে? সাবসেট অফ বি। এফএক্স প্রথমে ছিল হচ্ছে এফ এ ক্লোজারে, এফ এ ক্লোজার আবার এফ এ তার হোল ক্লোজারের সাবসেট, সেটা আবার বি ক্লোজারের সাবসেট, সেটা ইকুয়াল টু বি। তাহলে ওভারঅল এফএক্স কোথায় আছে? বি তে। আর এফএক্স যদি বি তে থাকে তাহলে এক্স কোথায় থাকবে গো? এফ ইনভার্স বি তে। আর এফ ইনভার্স বি মানে কত লাল কালি দিয়ে? এ। এ তাহলে এক্স কোথায় আছে? এ এ তে। এবার বলো এক্স কোথা থেকে ধরেছিলাম আর কোথায় আছে? বলো এক্স তাহলে কোথা থেকে ধরেছিলাম? এ ক্লোজার থেকে। আর কোথায় আছে? এ তে। তাহলে কে কার সাবসেট? এ ক্লোজার এর সাবসেট। এবং তোমাদের বলে রাখি এ সবসময় এ ক্লোজারের সাবসেট হয়, কেন জানো? কারণ এ ক্লোজার মানে এ এর সাথে আবার কাউকে ইউনিয়ন নিচ্ছি। তাহলে ওভারঅল বলো, একবার বলছি এ ক্লোজার এর সাবসেট, আর আরেকবার বলছি এ এ ক্লোজারের সাবসেট, তাহলে ওভারঅল কি বলতে পারি? এ আর এ ক্লোজার সমান। তাহলে এ আর এ ক্লোজার যদি সমান হয় তাহলে কে ক্লোজড? বলো। এটা এটা ক্লোজড। আর এ কাকে ধরেছি? কাকে ধরেছি লাল কালি দিয়ে? এফ ইনভার্স। এফ ইনভার্স বি, অর এফ ইনভার্স বি ইজ ক্লোজড। তাহলে এটাই তো প্রমাণ করতে হতো, বি যদি ক্লোজড হয় তাহলে এফ ইনভার্স বি ক্লোজড ইন, এগুলো সব এক্স এরই সাবসেট, সেটা এক্স এ। বুঝতে পারলে 2 থেকে 3? কে বুঝতে পারলো না? বুঝতে পারলে এর থেকে সোজা জিনিস নেই, বুঝতে পারলে এর থেকে সোজা জিনিস নেই, খুবই সোজা জিনিস এগুলো। 2 থেকে 3 জাস্ট এই দিক ওই দিক হিসাব নিকাশ, এখানে এ আছে এখানে এ আছে, এখান থেকে এখানে ক্লোজার, এখান থেকে এগুলো বুঝতে হবে। বুঝতে পারলে এর মতো মানে সিম্পল জিনিস নেই। আচ্ছা নেক্সট হচ্ছে 3 থেকে 1, 1 থেকে 2 এ গেলাম, 2 থেকে 3 এ গেলাম, এবার 3 থেকে 4 এ না গিয়ে 3 থেকে 1 এ যাবো, কারণ ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যায়। 3 থেকে 1 এ বলো 3 মানে কি দেওয়া আছে আর 1 মানে কি দেখাতে হবে? 3 কি দেওয়া আছে? 3 তাড়াতাড়ি দেখো, 3 এখন যেটা প্রমাণ করলাম সেটা 3। 3 কি দেওয়া আছে তাহলে? যে কোনো ক্লোজ সেট যদি বি ওয়াই থেকে নিয়ে নি, যে কোনো ক্লোজ সেট যদি বি ওয়াই থেকে নিয়ে নি তাহলে এফ ইনভার্স বি কি হবে? এক্স এ ক্লোজড। আর এক কি, একে কি দেখাতে হবে? একে কি দেখাতে হবে? একটা স্যার কন্টিনিউয়াস। এফটা কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে এফটা কন্টিনিউয়াস। দেখো 3 জানা আছে আর 1 কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস প্রমাণ করতে গেলে ভি একটা ওপেন সেট নি ওয়াই থেকে। ভি যদি ওয়াই থেকে ওপেন নিয়ে নি তাহলে তার কমপ্লিমেন্ট কত গো? ওয়াই মাইনাস ভি কত গো? ওপেনের কমপ্লিমেন্ট কি হয়? বুঝতে পারছো না? সঙ্গে সঙ্গে স্যার বলতে ভি হবে। হবে। ও ওয়াই মাইনাস ভি, সরি ওয়াই মাইনাস ভি কি হবে? ওপেনের কমপ্লিমেন্ট ক্লোজ হবে। ক্লোজড হবে। আচ্ছা বিটাকে ওয়াই মাইনাস ভি ধরছি, ধরছি বি হচ্ছে ওয়াই মাইনাস ভি। তাহলে বি যদি ওয়াই মাইনাস ভি ধরি তাহলে বি কি? ক্লোজড। ওয়াই মাইনাস ভিটা একটা নাম দিলাম, ধরলাম বি। তাহলে বি ক্লোজড। এবার 3 কি বলে দিয়েছে? কেউ যদি ক্লোজড হয়, কেউ যদি ক্লোজড হয় ওয়াই তে, তাহলে এগুলো সব কিন্তু ওয়াই তে ক্লোজড, এগুলো কিন্তু ওয়াই তে, কারণ ওয়াই তে ওপেন বলে ভি যেহেতু ওয়াই তে ওপেন, তাহলে তার কমপ্লিমেন্ট ওয়াই এর কমপ্লিমেন্ট ওয়াই তে ক্লোজ। তাহলে বলো কেউ যদি ওয়াই তে ক্লোজড হয় তাহলে 3 থেকে কি বলতে পারি? 3 কি বলছে? এফ ইনভার্স বি ইজ ক্লোজড ইন কিসে? এক্স এ। আর এফ ইনভার্স বি যদি এক্স এ ক্লোজড হয় তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স বি কি হবে? কে বলতে পারে? এফ ইনভার্স বি এর কমপ্লিমেন্ট। এফ ইনভার্স বি যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্ট কি? এক্স মাইনাস ওপেন হবে স্যার। ওপেন হবে এক্স এ। আচ্ছা এক্স মাইনাস এফ ইনভার্স বি মানে জানো? এক্স মাইনাস এফ ইনভার্স বি মানে হচ্ছে এফ ইনভার্স অফ
এক্স মাইনাস এফ ইনভার্স বি হচ্ছে এফ ইনভার্স বিটা ক্লোজ তো, তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স বি সেটা হচ্ছে এক্স মানে কত গো, এফ ইনভার্স ওয়াই মাইনাস এফ ইনভার্স বি। এক্স মাইনাস এফ ইনভার্স বি হচ্ছে এফ ইনভার্স ওয়াই মাইনাস বি। পারফেক্ট, বুঝতে পারছো? এক্স মানে হচ্ছে এফ ইনভার্স ওয়াই মাইনাস এফ ইনভার্স বি। আচ্ছা, এটাকে লেখা যায় এফ ইনভার্স আচ্ছা, একটা কথা বলি, একটা কাজ করো, এরকম ভাবে না করে এরকম করো, এফ ইনভার্স বি শুধু করি, এফ ইনভার্স বি, শুধু এফ ইনভার্স বি। আচ্ছা, এফ ইনভার্স বি, বি মানে কত গো, ওয়াই মাইনাস ভি। তো এফ ইনভার্স ওয়াই মাইনাস ভি মানে এফ ইনভার্স ওয়াই, এই যে বি এর মানটা দেখো, বি এর মানটা কাকে বি ধরেছিলাম, তাহলে এফ ইনভার্স বি মানে এফ ইনভার্স ওয়াই মাইনাস ভি, তার মানে এফ ইনভার্স ওয়াই মাইনাস এফ ইনভার্স ভি। হ্যাঁ, আর এফ ইনভার্স ওয়াই মানে এক্স, তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স ভি। এবার বলো এক্স মাইনাস এফ ইনভার্স ভি, ভালো করে দেখো, এবার তোমরা বলো এক্স মাইনাস এফ ইনভার্স ভি। আচ্ছা, ভি কি গো, ভি ওপেন, তাই তো? আচ্ছা, তো এক্স মাইনাস এফ ইনভার্স বি হচ্ছে তাহলে এবার হচ্ছে এফ ইনভার্স বি কি, এফ ইনভার্স বি ক্লোজড, তাহলে এফ ইনভার্স বি যেহেতু ক্লোজ, তাহলে এটাও কি হবে, এটাও ক্লোজড। তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স ভি যদি ক্লোজড হয় তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে, ওপেন হবে। তাহলে এক্স মাইনাস এফ ইনভার্স ভি এর কমপ্লিমেন্ট মানে এফ ইনভার্স ভি, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এফ ইনভার্স ভি এর কমপ্লিমেন্ট হচ্ছে এক্স মাইনাস এফ ইনভার্স ভি, তার কমপ্লিমেন্ট আবার কি হবে, তার কমপ্লিমেন্ট এফ ইনভার্স ভিটাই হবে। তাহলে এফ ইনভার্স ভি কি হবে, ইজ ওপেন ইন এক্স। তাহলে বলো এবার কি পেলাম, অতএব ভি যদি একটা ওপেন সেট নিই ওয়াই থেকে, তাহলে এফ ইনভার্স ভি ওপেন। তাহলে ফর ইচ ওপেন সেট ভি ইন ওয়াই, এফ ইনভার্স ভি ইজ ওপেন ইন এক্স। অতএব এফটা কন্টিনিউয়াস, 3 থেকে 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার 1 থেকে 4-এ যাব আর 4 থেকে 1-এ যাব, বাস তাহলে কাজ শেষ। কারণ 1 2 3 নিজেদের মতো হয়ে গেছে। আমরা দেখো 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3-এ, 3 থেকে 1-এ, তাহলে এরা ইকুইভ্যালেন্ট। আর এবার 1 থেকে 4-এ যাব আর 4 থেকে 1-এ যাব, তার মানে এবার প্রত্যেকের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, তাহলে 1 2 3 4 সবাই ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার কি হবে, 1 থেকে 4-এ যাব। আচ্ছা, 1 থেকে 4-এ, 4টা ভালো করে দেখো কি বলেছে। 4 বলে দিয়েছে ফর ইচ ওপেন এক্স, যে কোনো একটা ফর ইচ যে কোনো একটা এলিমেন্ট যদি এক্স থেকে নিই স্মল এক্স, তাহলে তার জন্য একটা নেইবারহুড পাবো ভি এফ এক্স কে কেন্দ্র করে। সরি, তার জন্য না, যদি কোনো একটা এক্স নিই ক্যাপিটাল এক্স থেকে, আর যদি এরকম একটা এফ এক্স নিই, এরকম একটা নেইবারহুড নিই ভি এফ এক্স থেকে, এফ এক্স কে কেন্দ্র করে, তাহলে তার জন্য এরকম একটা এক্স কে কেন্দ্র করে ইউ পাবো, যাতে করে এফ ইউ ভি এর সাবসেট। অ্যাকচুয়ালি কন্টিনিউটি ডেফিনেশনটা এখান থেকেও বলা যায়। ঠিক আছে, দেখো কি করছি না করছি, দেখো খুব সিম্পল জিনিস। তাহলে এরকম একটা স্মল এক্স নিচ্ছি এক্স থেকে, এই যে যা যা বলে দিয়েছে আগে নি, এই যে স্মল এক্স নিলাম এক্স থেকে, আর কি বলে দিয়েছে, আর বলেছে ভি হচ্ছে এফ এক্স এর নেইবারহুড, ভি কার নেইবারহুড, এফ এক্স এর, নি অ্যান্ড ভি হচ্ছে এফ এক্স এর নেইবারহুড, মনে রাখবে ভি এফ এক্স এর নেইবারহুড। ঠিক আছে, আচ্ছা কে বলতে পারে ভি যদি এফ এক্স এর নেইবারহুড হয় তাহলে এফ ইনভার্স ভি কার নেইবারহুড হবে, একটু আগেই করিয়েছি। ভি যদি এফ এক্স এর নেইবারহুড থাকে, ভি যদি এফ এক্স এর নেইবারহুড থাকে, তাহলে এফ এক্স কার মধ্যে ঢুকে থাকবে, এফ এক্স ভি এর মধ্যে। তাহলে এক্স কোথায় থাকবে, এফ অফ ভি। এফ ইনভার্স ভি তে। আচ্ছা, এবার কোশ্চিনটা হচ্ছে ভি যদি নেইবারহুড হয় তাহলে ভি ওপেন তো,
ভি নেইবারহুড মানে ভি ওপেন তো, আর এক মানে ফাংশনটা কন্টিনিউয়াস। যাও ডিটেলসে লেখাই, ভি যেহেতু এফএক্স এর নেইবারহুড, তাহলে দেন ভি ইজ অ্যান ওপেন সেট। ভি এফএক্স এর নেইবারহুড, নেইবারহুড মানে ওপেন সেট কন্টেইনিং এফএক্স। এফএক্স কে কন্টেন করলে কোথায় হবে বলো তো? ইন কোথায় হবে, ওয়াই তে না এক্স এ হবে? ভিটা তাহলে এক্স এ হবে না ওয়াই হবে? ভিটা ওয়াই তে স্যার। ওয়াই তে, কেন? এফএক্স এর নেইবারহুড, এফ লেগে যাওয়া মানে ওয়াই তে, এফ লেগে যাওয়া মানে ওয়াই তে। তাহলে ভিটা হচ্ছে এফএক্স এর নেইবারহুড মানে ওয়াই তে আছে, কন্টেইনিং এফএক্স। তাহলে এফএক্স কে কেন্দ্র করে নেইবারহুড মানে ওয়াই তে, আর এক্স কে কেন্দ্র করে নেইবারহুড মানে এক্স এ। আচ্ছা যাই হোক, তাহলে কন্টেইনিং এফএক্স, তাহলে দেন অ্যাজ ওয়ান ইমপ্লাই করছে কি এফটা কন্টিনিউয়াস, তাহলে ওয়ান যেহেতু বলে দিচ্ছে এক থেকে চারে যেতে চাইছি, তাহলে এফটা কন্টিনিউয়াস, তাহলে এফ ইনভার্স ভি কি হবে কে বলতে পারে? ভি ওপেন, তাহলে এফ ইনভার্স ভি ক্লোজ। ইজ আবার ক্লোজড। ভি ওপেন তো, ভি ওপেন, তাহলে এফ ইনভার্স ভি কি হবে এফ কন্টিনিউয়াস হওয়ার ফলে? বলতে পারছি না। ভি যদি ওপেন হয় তাহলে এফ ইনভার্স ভি কি হবে? কন্টিনিউয়াস ডেফিনেশন কি? ওপেনই হবে স্যার। ওপেনই হবে। আচ্ছা কোথায় ওপেন হবে? ভি যেহেতু ওয়াই তে ওপেন, তাহলে এফ ইনভার্স ভি এক্স এ ওপেন, কিন্তু আবার কন্টেইনিং ভি যদি এফ এক্স কে কন্টেইন করে, এফ এক্স যদি ভি এর মধ্যে থাকে, তাহলে এক্স কোথায় থাকবে? এফ ইনভার্স ভি তে। তাহলে এফ ইনভার্স ভি একটা ওপেন সেট কন্টেইনিং এক্স। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইবার ইউ কে ধরে নাও এফ ইনভার্স ভি, বাস কাজ শেষ। ইউ কে ধরে নাও এফ ইনভার্স ভি, তাহলে ইউ যদি এফ ইনভার্স ভি হয়, তাহলে এফ ইউ কত হবে গো? এফ ইউ বলো, এফ ভিউ ইউ কত? এফ অফ, এই যে এফ ইউ, এফ লাগাও, এফ অফ এফ ইনভার্স ভি। এবার বলো এফ অফ এফ ইনভার্স ভি, একটু আগে করালাম না এরকম? সপ্তাহ ভিউ যাবে। সাবসেট অফ ভি হয়ে যাবে, অর এফ ইউ হয়ে যাবে সাবসেট অফ ভি। তাহলে ইউ কি? ইউটা হচ্ছে এফ ইনভার্স ভি, এটা ওপেন সেট তো, কাকে কন্টেন করে? তাহলে এফ ইনভার্স ভি, মানে এটা ইউ, এটাই অ্যাকচুয়ালি ইউ। ঠিক আছে, পরে লিখলাম ওটা। তাহলে কি হচ্ছে? অতএব দেখো কি হচ্ছে, অতএব এক্স যদি এক্স এ থাকে আর ভি যদি একটা নেইবারহুড হয় এফ এক্স এর, তাহলে দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ইউ, যেটা আসলে কিন্তু এফ ইনভার্স ভি অফ এক্স এর, such that এফ ইউ ভি এর সাবসেট। অ্যাকচুয়ালি কন্টিনিউটি ডেফিনেশন থেকে এটা পাওয়া যায়, সে অনেক বইতে কন্টিনিউটি ডেফিনেশনটা এটাও থাকে। এবার 4 থেকে 1 উল্টো, সব করিয়ে দিলাম, কিচ্ছু বাকি রাখলাম না। এবার 4 থেকে 1 উল্টোটা লাস্ট। কি করে করব 4 থেকে 1? 4 কি দেওয়া আছে? এইটা বলো, 4 থেকে 1 লাস্ট, তাহলে কমপ্লিট। 4 কি দেওয়া আছে? আর 1 কি প্রমাণ করতে হবে? 1 মানে কি প্রমাণ করতে হবে? 1 কন্টিনিউয়াস প্রমাণ করতে হবে। কন্টিনিউয়াস প্রমাণ করতে গেলে ডেফিনেশন কি? একটা ওপেন সেট নিয়ে নিতে হয় ভি, বি অ্যান ওপেন সেট ইন ওয়াই। যদি এফ ইনভার্স ভি কে ওপেন দেখাতে পারি এক্স এ, তাহলেই কন্টিনিউয়াস হয়ে গেল এফটা। তাহলে এবার বলো ভি যদি একটা ওপেন সেট হয়, ঠিক আছে, এরকম একটা এক্স নিয়ে নিলাম এফ ইনভার্স ভি থেকে, দেন এফ এক্স কোথায় থাকবে? এই যে জাস্ট এফ এক্স, এফ লাগাও, বোথ সাইডে এক্স লাগাও, তাহলেই হয়ে গেল। এফ এক্স ভি তে থাকবে, ঠিক আছে। আচ্ছা 4 থেকে 4 এর হাইপোথিসিস, তাহলে ফ্রম দা হাইপোথিসিস, হাইপোথিসিস মানে যেটা বলে দিয়েছে 4 এ। আচ্ছা 4 এ কি বলে দিয়েছে গো? 4 এ কি বলেছে? 4 এ বলেছে এই যে 4 এ বলে দিয়েছে যদি কোনো একটা এক্স নিয়ে নাও ক্যাপিটাল এক্স থেকে, আর এরকম একটা ভি যদি এফ এক্স এর সাবসেট হয়ে যায়, ভি যদি এরকম একটা, এই যে ভি, তাহলে বাই হাইপোথিসিস ভি যেহেতু এফ এক্স ভি এর মধ্যে ঢুকে আছে, তাহলে ভি কি? ভি হচ্ছে একটা ওপেন সেট এফ এক্স কে কন্টেন করে। তাহলে হাইপোথিসিস অনুসারে ভি হচ্ছে এফ এক্স কে কন্টেন করে একটা ওপেন সেট। তাহলে বাই হাইপোথিসিস অ্যাজ ভি ইজ এ নেইবারহুড, নেইবারহুড মানে ওপেন সেট কন্টেইনিং এফ এক্স। তাহলে বলো ডেফিনেশন অনুসারে কি? 4 নম্বর হাইপোথিসিস অনুসারে কি হবে? দেয়ার এক্সিস্ট কি হবে? 4 কি বলছে? দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড ইউ অফ এক্স, তাহলে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড পাবো ইউ
অফ এক্স সাচ দ্যাট কি হবে এফ ইউ सबसेट ऑफ V এফ ইউ হচ্ছে ভি এর সাবসেট ক্লিয়ার আর এফ ইউ যদি ভি এর সাবসেট হয় তাহলে ইউ কার সাবসেট হবে F of V F inverse V এফ ইনভার্স ভি এফ ইনভার্স চলে গেল মানে ইনভার্স দিয়ে কম্পোজ করো না বোথ সাইডে তাহলেই হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে এখানে এটা এটা এই ইউটা হচ্ছে এফ ইনভার্স ভি এর সাবসেট ক্লিয়ার আচ্ছা ইউ যদি এফ ইনভার্স ভি এর সাবসেট হয় ঠিক আছে তাহলে এখানে একটা কাজ করে এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুড তাকে নাম দাও ইউএক্স এটাকে ইউএক্স নাম দাও তাহলে আরো সুবিধা হয় তাহলে ইউএক্সটা হচ্ছে এফ ইনভার্স ভি এর সাবসেট এরকম ভাবে এক্স এক্স এর জন্য আবার একটা ওয়াই নাম দাও মানে আরেকটা পয়েন্ট নাও ওয়াই তাহলে ওয়াই মানে স্মল এক্স এর জায়গায় যদি এক্স ড্যাশ নাম দিই তাহলে এক্স ড্যাশের জন্য আবার এক্স ড্যাশ যদি এফ ইনভার্স ভিতে থাকে তাহলে এফ অফ এক্স ড্যাশ আবার ভিতে থাকবে আবার এফ অফ এক্স ড্যাশ ভিতে থাকার জন্য তার জন্য আবার একটা ইউ পাবো ইউ অফ ওয়াই ইউ অফ এক্স ড্যাশ তাহলে এরকম ভাবে এক্স এর জন্য ইউএক্স এক্স ড্যাশের জন্য ইউএক্স ড্যাশ এক্স ডবল ড্যাশের জন্য ইউএক্স ডবল ড্যাশ এরকম ভাবে পেতেই থাকবো তো এরকম ভাবে যদি পেতে থাকি তাহলে বলছে ইট ফলোস দ্যাট এই যে এফ ইনভার্স ভি যাতে যার মধ্যে ইউএক্স সব ঢুকে আছে তাহলে ইউ এক্স ড্যাশ তো এফ ইনভার্স ভি এর মধ্যে ঢুকে থাকবে আবার ইউএক্স ডবল ড্যাশ তো এফ ইনভার্স ভি এর মধ্যে ঢুকে থাকবে তো এরকম ভাবে যদি সবাই ঢুকে থাকে তাহলে এফ ইনভার্স ভিটা হচ্ছে আসলে কিছুই না এই যে যতগুলো ওপেন সেট ঢুকে থাকবে তাদেরই ইউনিয়ন তাহলে এফ ইনভার্স ভি ক্যান বি রিটেন অ্যাজ তাহলে এফ ইনভার্স ভি কে লেখা যাবে দ্য ইউনিয়ন অফ ওপেন সেটস হ্যাঁ ইউএক্স মানে ইউএক্স এর জায়গায় ইউ এক্স ড্যাশ দাও ইউএক্স ডবল ড্যাশ দাও সবারই তাহলে এবার বলো এইভাবে যদি লেখা যায় তাহলে এফ ইনভার্স বি অনেকগুলো ওপেন সেটের ইউনিয়ন এবার আরবিটারি ইউনিয়ন ওপেন সেট কি হবে open set ही हो ওপেন সেটই হবে তাহলে এফ ইনভার্স বিটা একটা ওপেন সেট এইভাবে আমরা বলতে পারি যে ভি যদি একটা ওপেন সেট নি ওয়াই থেকে তাহলে এফ ইনভার্স বি ওপেন হলো এবং এটা হচ্ছে এক্সই হবে কারণ বুঝতেই পারছো উল্টো করলে এক্স তাহলে ফর ইচ ওপেন সেট ভি in Y, F inverse V is open in X. অতএব Fটা হচ্ছে কন্টিনিউয়াস তাহলে সোজা কথা 4 থেকে 1 এ চলে আসলাম তাহলে এখানে সব হয়ে গেল তাহলে 1 থেকে 2 2 থেকে 3 আবার 3 থেকে 1 তাহলে 1 2 3 হয়ে গেল আবার 1 থেকে 4 4 থেকে 1 তাহলে এইটা এইভাবে আমরা গোটাটা প্রমাণটা করলাম ঠিক আছে তাহলে এই হচ্ছে কন্টিনিউটি ভালো করে বিষয়গুলো বোঝো সোজা কথা হচ্ছে কন্টিনিউয়াস হওয়া মানে কোডোমেনের একটা সাবসেট ওপেন সেট নিয়ে নাও তাহলে তার ইনভার্স ইমেজ ডোমেনের যেটা হবে সেটাও ওপেন হবে তাহলেই ফাংশনটা কন্টিনিউয়াস আশা করি মনে থাকবে নেক্সট দিন আমরা কন্টিনিউটির আরো অনেক কিছু শিখবো আরো অনেক কিছু প্রপার্টি করব তবে এই বেসিক জিনিসগুলো না বুঝতে পারলে কিন্তু আর এগোতে পারবে না বুঝতে পারা গেছে ওকে